আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি প্রায় 38 জন বর্তমানে জয়েন আছেন। তো সবাইকে আমাদের নতুন কোর্সে ওয়েলকাম। আমরা গত 3টি কোর্স সফলভাবে সম্পন্ন করেছি, যার মধ্যে একটি ছিল এক্সাম কোর্স, আর বাকি দুটি ছিল হচ্ছে 45 বিজনেস রিটেন এবং হচ্ছে ওয়াটার বোর্ডের জন্য একটি কোর্স। বর্তমান যে কোর্সটি সেটি হচ্ছে মূলত 46 বিজনেস রিটেন কে কেন্দ্র করে। আর তবে আজকে যে ক্লাসটি সেটি কিন্তু মূলত যে বিজনেস কেন্দ্রিক সেটা না। আচ্ছা, আপনারা সবাই আপাতত একটু মিউট করে থাকেন। আমরা যখন কথাবার্তা কোয়েশ্চেন নেবো বা হচ্ছে ডিসকাশন সেশনে যাবো, তখন হচ্ছে আনমিউট করে কথাবার্তা বলতে পারবেন। এনিওয়েজ, তো আজকে যে ক্লাসটি সেটা কিন্তু মূলত যে বিসিএস কেন্দ্রিক সেটি না। আর অনেস্টলি বিসিএস থেকে এই আজকে যে টপিকটি সেখান থেকে বিসিএস এর প্রশ্ন আসার সম্ভাবনা কম। কারণ ডিটারমিনেন্ট স্ট্রাকচার এসএপটি বিএমডি, ডিটারমিনেন্ট স্ট্রাকচার এসএপটি বিএমডি কিন্তু খুব যে আসে পরীক্ষাতে সেটা না, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তবে তবে এইটার বেসিক না থাকলে আসলে যে আমরা ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার শিখবো সেটা আসলে খুব ক্রিটিক্যাল হয়ে যাবে ডিটারমিনেন্ট স্ট্রাকচারের এসএপটি বিএমডি। তো আমাদের হচ্ছে, বা নর্মালি সিম্পলি আমরা যদি বলি, সিম্পলি বিমের এসএপটি বিএমডি বা ফ্রেমের এসএপটি বিএমডি আমি এটা শিট দিচ্ছি, সবাই কি সেটা পাইছেন? গ্রুপে এটা শিট দেওয়া হয়েছে, একটু যারা পাননি তারা জানাবেন। আর যাই হোক, তো আমাদের ফার্স্টে চিন্তা হবে যে ডিটারমিনেন্ট স্ট্রাকচারটা কি, মানে কখন হচ্ছে ডিটারমিনেন্ট হবে এটা স্ট্রাকচার এবং কখন হচ্ছে ইনডিটারমিনেন্ট হবে। তো এটা এটার উপর বেস করে কিন্তু মূলত আমরা হচ্ছে পরে যে ক্লাসগুলো আছে পরের ক্লাসগুলোতে আমরা শিখবো। নেক্সট ক্লাস হচ্ছে খুব সম্ভবত ফ্রাইডেতে, সরি থার্সডেতে সব প্রবলেম মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড শিখবো। মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, শিখবো। আর হচ্ছে ফোর্স মেথড শিখবো হচ্ছে ফ্রাইডেতে। তো এই যে এই মেথড গুলো কিসের জন্য অ্যাপ্লিকেবল, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড বা ফোর্স মেথড গুলো অ্যাপ্লিকেবল হচ্ছে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার সলিউশনের ক্ষেত্রে, ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার সলিউশনের জন্য। তো আমরা এই মেথড গুলো ইউজ করি। তো এই জন্য আমাদের ফার্স্টে বুঝতে হবে কখন স্ট্রাকচার হবে ডিটারমিনেন্ট হবে এবং কখন হচ্ছে ইনডিটারমিনেন্ট হবে। ফার্স্টলি আমরা একটা বিমের ক্ষেত্রে এটা একটা খুবই পরিচিত আমাদের কাছে জিনিসটি। এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। তো বিমের ক্ষেত্রে হচ্ছে তিনটা এলিমেন্ট আমরা নরমালি কনসিডার করি। একটা হচ্ছে মেম্বার, এটা হচ্ছে জয়েন্ট, আর এটা হচ্ছে রিয়াকশন। তো রিয়াকশন কখন হয়, যেমন হচ্ছে এই ধরনের সাপোর্টের ক্ষেত্রে আমরা নরমালি হচ্ছে, আচ্ছা, দুইটা রিয়াকশন পাই। একটা হচ্ছে এফ ওয়াই পাই, এফ এক্স পাই, আর হচ্ছে এগুলো কি সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট। আর রোলার সাপোর্টের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে এফ ওয়াই। ঠিক আছে, রোলার সাপোর্টের ক্ষেত্রে রোলার সাপোর্টের ক্ষেত্রে পাই হচ্ছে এফ ওয়াই, আর হচ্ছে হিঞ্জের ক্ষেত্রে আম, আমরা পাই হচ্ছে এফ এক্স আর এফ আই দুটোই। তো এখানে আমরা এই ধরনের সাপোর্টের ক্ষেত্রে আমরা কয়টা রিয়েকশন পাই, তিনটা রিয়েকশন পাই। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে একটা এলিমেন্ট হচ্ছে মেম্বার। মেম্বার এখানে মেম্বার আছে কয়েকটা, এখানে মেম্বার আছে একটা। মেম্বার মানে কি, মেম্বার হচ্ছে ধরেন যে এই যে যখন এই যে এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার, মানে এই জিনিসটা হচ্ছে মেম্বার, মানে যে যে জিনিসগুলো হচ্ছে কানেক্টেড থাকে। তো এটা একটা এলিমেন্ট, এই এলিমেন্টটা এটা একটা এলিমেন্ট, এই দুটা এলিমেন্ট হচ্ছে কি কানেক্টেড। এই যে এই সাপোর্ট গুলো যে আছে সাপোর্ট গুলোতে কানেক্টেড। তো এখানে মেম্বার হচ্ছে দুইটা, এখানে সিম্পলি সাপোর্টেড বিমে মেম্বার হচ্ছে একটা। তো আমাদের এম এর মান হচ্ছে 1। আর জয়েন্ট, জয়েন্ট হচ্ছে কি যতগুলো এই যে এখানে ট্রানজিশন পয়েন্ট আছে সেগুলো হচ্ছে জয়েন্ট। এখানে তিনটা জয়েন্ট, এখানে দুটা জয়েন্ট। বা মেনলি জয়েন্টের বিষয়টা আপনারা বিমের ক্ষেত্রে খুব একটা বুঝতে পারবেন না, ফ্রেম যখন আসবে যেমন এটা একটা ফ্রেম, এই ফ্রেমের ক্ষেত্রে কি হবে, এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, তিনটা জয়েন্ট। তো এভাবে করে আমরা জয়েন্টটা ক্যালকুলেট করি। আমরা তাহলে আমাদের আহ, আমরা যখন ক্যালকুলেশন করব, আমরা ডিটারমিনেন্স যখন বের করব তখন কিন্তু আমরা
3m প্লাস আর এটার সাথে ক্যালকুলেট করবো হচ্ছে 3j, এটার সাথে কম্পেয়ার করবো। আচ্ছা একটু জিনিসটা ক্লিয়ার করি, নিচের দিকে যাই। 3m প্লাস আর, এটা রাইট হ্যান্ড সাইডে থাকবে, লেফট হ্যান্ড সাইডে থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে 3j। তো আমাদের এখানে যখন যে সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে আমরা এখানে এম এর মান কত পাইছি, আমরা যে সিম্পলি সাপোর্টের ডেটা করছি এম এর মান হচ্ছে 1 পাইছি, রেশনের মান পাইছি হচ্ছে 3, আর এটার জে এর মান পাইছি হচ্ছে কত 2, দুইটা জয়েন্ট। তো আমাদের এইটার ক্ষেত্রে দেখেন হিসাব করে ক্যালকুলেট করেন একটু, 3 ইন্টু 1 প্লাস 3 আর এই পাশে হচ্ছে 6, মানে 6 ইকুয়াল 6। তো এইখানে এই ধরনের এর ক্ষেত্রে কি হবে, বা ডিটারমিনেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে কি হবে বলেন তো, 3m প্লাস আর ইকুয়ালস হচ্ছে 3j হবে। তো এটা আর কি ডিটারমিনেন্ট স্ট্রাকচারের আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা, সেটা 3m প্লাস আর ইকুয়ালস হচ্ছে 3j হবে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি। ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বা হচ্ছে ও আই। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনার একটা জিনিস যখন ডিটারমিনেন্ট হবে না, মানে 3m প্লাস আর এটা যে 3j আমরা যেটা বলছিলাম একটু আগে, এটা যখন ইকুয়ালস হবে না তখন হচ্ছে আমাদের ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি দিকে যেতে হবে। তো আমাদের নর্মালি হচ্ছে এইটা 3j এর চেয়ে বড় হয় ইন্ডিটারমিনেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে। তো যখন যত বড় হয় আমরা তত মাইনাস করে দিলে কিন্তু ডিওয়াই টা পেয়ে যাই। যেমন আমার এখানে m এর মান ধরেন যে 2 আসলো, আর এর মান ধরেন যে 3 আসলো, জয়েন ধরেন যে 2, তার মানে এখানে কত আসে 6 প্লাস 3, আর এখানে 6, তার মানে এখানে ডিওয়াই কত হবে 6 প্লাস 3 মাইনাস 6 বা হচ্ছে 3, মানে হচ্ছে আমার 3 ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি এটা এখানে আছে, ডিওয়াই এর মান হচ্ছে 3। তখন হচ্ছে কি আমাদের এখানে সলিউশন বের করার সময় কি, এই যে এই 3 ডিগ্রি যে ইনডিটারমিনেন্ট আছে, সেই 3 ডিগ্রিটাকে অমিট করার জন্য স্টেপ করে নিতে হবে। এটা আমরা এখন হয়তো বুঝবো না, আমরা নেক্সট ক্লাসে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড যখন সলভ করবো, স্পেশালি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের যে ইম্পর্টেন্ট হচ্ছে স্পেশালি ফোর্স মেথডটা যখন করবো আমরা, ফোর্স মেথডে আমরা যখন এই ধরনের ফ্রেম সলভ করবো, এই ধরনের ফ্রেম যখন সলভ করবো তখন হচ্ছে এই জিনিসটা একবার ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, যে কিভাবে আমরা এই যে ডিওআই এর কাজটা কি, ডসি আছে, ডকি আছে, ডিওআই আছে, মানে এটা হচ্ছে বেসিক। আমরা এরপরে শিখবো হচ্ছে ডসি শিখবো, ডকি শিখবো। ডসি হচ্ছে ডিগ্রি অফ স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্সি, আর ডকি হচ্ছে কাইনেটিক ইনডিটারমিনেন্সি। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। তো আমাদের আসলে এই স্পেশালি হচ্ছে কখন স্ট্রাকচারটা হচ্ছে ডিটারমিনেন্ট হবে এবং কখন হচ্ছে স্ট্রাকচারটা ইনডিটারমিনেন্ট হবে, এটা আসলে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে আর কি। আচ্ছা, এখন আমি একটা সিম্পলি একটা জিনিস আপনাদের সামনে প্রেজেন্ট করি, আপনারা বলবেন যে হয় টেক্সটে লিখবেন বা হচ্ছে মুখে মাইক্রোফোন করে বলতে পারেন। এই যে আমি যে একটা মেম্বার স্ট্রাকচার রাখলাম, এখানে ডিওআই কত হবে, খুবই সিম্পল এটা। এখানে ডিওআই কত হবে কেউ একজন বলেন। ডিওআই হবে, আচ্ছা একজন লিখছে 4, একজন লিখছে 1, একজন একজন বলছে খুশি 3। আচ্ছা আমরা দেখি কিভাবে করা যায় এটা। এখানে বলেন আপনারা একটু ইন্টারেক্টিভ ওয়েতে আমার সাথে করেন। তো এখানে এম এর মান কত হবে, আমাদের ফর্মুলাটা কি 3m প্লাস আর, মানে আমরা যখন ডিওয়াই করবো তখন ফর্মুলাটা হচ্ছে 3m মাইনাস 3m প্লাস আর মাইনাস 3j, সেটাই তো। তো এখানে এম এর মান কত বলেন তো, এম এর মান হচ্ছে 1, আর এর মান কত বলেন তো, আর এর মান হচ্ছে 4, তাই তো। এখানে 3টা রিঅ্যাকশন আছে, এখানে 3টা রিঅ্যাকশন আছে, আর হচ্ছে এখানে একটা রিঅ্যাকশন আছে, আর এর মান 4, আর জে এর মান কত, জে এর মান 2, জে এর মান 2। তো এখানে 3m প্লাস আর হচ্ছে কত হবে, 3m প্লাস আর হচ্ছে 7 মাইনাস 6, এটা হচ্ছে 1।
তো আমরা যখন ইনডিটারমিনেট স্ট্রাকচার সলিউশন যখন করব, আমরা যখন ইনডিটারমিনেট স্ট্রাকচার যখন সলভ করবো, তখন বিশেষ করে আমি একটু অ্যাডভান্সে কথাবার্তা বলতেছি, আপনারা যখন একটু কালারটা চেঞ্জ করেন। আচ্ছা, আমরা যখন ধরেন যে এটা বললো যে আপনাকে ফোর্স মেথডে সলভ করো, তখন কি করতে হয় জানেন? তখন হচ্ছে যে স্ট্রাকচারের ইনডিটারমিনেন্সি বের করে, এটা বের করে এইখানে যে একটা এক্সট্রা চলে আসে, সেখানে আমরা ধরে নিব যে ওয়ান কিপ লোড আছে, এটা ধরে নিয়ে আমরা পরে কাজ করবো। তো এই জন্য এই জিনিসগুলো বুঝে ইম্পর্টেন্ট। তো যারা এখনো বুঝেন নাই তারা এই জিনিসগুলো একটু বুঝে নেন, একটু স্টাডি করেন, ঠিক আছে? তো স্পেশালি, হ্যাঁ, কেউ কিছু বলবেন? আমার একটা জিনিসের মাথায় রাখবেন, 3m প্লাস আর মাইনাস 3j, জাস্ট এটাই মাথায় রাখবেন। তো এটা যদি মাথায় রাখতে পারেন তাহলে জিনিসগুলো ইজিলি সলভ করতে পারবেন। আচ্ছা, এখন একটা হ্যালো, আচ্ছা, তো এটা একটা বেসিক কোশ্চেন আস্ক করি আপনাদেরকে। তো ধরেন একটা স্ট্রাকচার হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট, ওয়ানলি ইনডিটারমিনেন্ট। তো আমি এটাকে স্ট্যাটিক্যালি যদি ডিটারমিনেন্ট করতে চাই, তো হোয়াট শুড আই ডু? আমি এটাকে ডিটারমিনেন্ট স্ট্রাকচারে পরিণত করব, এই ফ্রেমটাকে বা এই বিমটাকে আমরা এখানে কি করতে পারি? একটা হিন্স দিতে পারি। ভেরি গুড। তো একটা আমরা যদি মাঝখানে ইন্টারনাল হিঞ্জ দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারটা কি হবে? ডিটারমিনেন্ট স্ট্রাকচারে পরিণত হবে। তো ইন্টারনাল হিঞ্জ দিতে পারি। বোঝা যাচ্ছে এতটুকু? আচ্ছা, একটা ছোট বড় বিশ্ববিদ্যালয় ট্রিটমেন্ট করানো, তুমি এমন বিহেভ করো যেন মানে বল না ফকির তখন আরেক ফকিরকে একটা দাম করে স্বাগত, আপনি যদি ফ্রি থাকেন আপনি একটু কাইন্ডলি ইয়া করে দেন। আমি তো আসলে ক্লাস নিচ্ছি, ওই দিকে নোটিস করতে পারছি না, সবাইকে একটু মিউট করে দেন। ওকে, আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা হলে একটু বলতে পারেন, আমরা একটু সামনের দিকে আগাবো। আচ্ছা, ঠিক আছে। তো হয়তো বা সবাই বুঝতে পারছেন, আমরা একটু সামনে আগাই। তো আজকে একটা শীট দিছি, ওই শীটটা সলভ করবো। আর এই যে এই জিনিসগুলো এত বেশি আগাচ্ছি না, আমরা জাস্ট আজকে একটা বেসিক আলোচনা করলাম, কিভাবে ডিওয়াইটা বের করে, কিভাবে ডিওয়াই বিষয়টা আমরা কিভাবে ইয়া করতে পারি, এম কি জিনিস, জে কি জিনিস, আর কি জিনিস। তো এই বেসিক জিনিসগুলো জাস্ট ডিসকাস করলাম। আর নেক্সট হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে, আমরা নেক্সট যে আজকে যে শীটটা দিলাম ওটা সলভ করবো। মেনলি আজকে ক্লাস হচ্ছে এটাই, ওটা সলভ করবো। এবং হচ্ছে আহ সবকিছু তো সলভ করা যাবে না, আমরা বিভিন্ন টাইপের জিনিস দেখবো, আমরা টাইপ ওয়াইজ জিনিসটাকে সলভ করবো। আর বাকিগুলো হচ্ছে আপনারা নিজেরা ইয়া করবেন আর কি, একটু সলিউশন করে আমাদেরকে দেখাবেন। এটার সলভ নোটও দিতে হবে, তবে আই এক্সপেক্ট দ্যাট আপনারা এগুলো হচ্ছে সলভ করবেন। আচ্ছা, এই শীটের বিষয়টা, আচ্ছা আমি এখন করাই ক্লাসে, শীটটা পরে দিয়ে দিব না, কারণ এখন আসলে এই যে আমি যদি শীট দিতে যাই তাহলে ক্লাস ইন্টারাপ্ট হবে। আমি পড়াতে থাকি, সলভ করতে থাকি, পরে হচ্ছে বিভিন্ন ধরনের মানে বিম সলভ করবো আর কি, এটাই কাজ। তো পরে হচ্ছে শীটটা দিয়ে দিব। আচ্ছা, তো ফার্স্টে আমরা একটা বেসিক জিনিসটা দিয়ে শিখি, যেহেতু আহ, মানে বেসিকটা জানা উচিত সবারই। তো ফার্স্ট যে ম্যাথটা ছিল সেটা খুবই বেসিক এবং খুবই ইজি ম্যাথ, বাট আমি এটা ফার্স্টে শুরু করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। যারা এই এসএলটি বিএমডি আঁকতে যাদের সমস্যা হয় তারা এই ম্যাথটা ভালো মতো বুঝেন বা এই ক্লাসটা ভালো মতো করেন, নারী কিন্তু পরে বড় যেগুলো আছে সেগুলো করতে পারবেন না। তো আমার এখানে ছিল 1 কিপ/ফিট, এখানে হচ্ছে 5 ফিট ইন্টারভালে, তারপর এখান থেকে 2.5 ফিট দূরে ছিল হচ্ছে 10 কিপ লোড, 10 কিপ লোড ছিল। তারপর এখান থেকে হচ্ছে 2.5 ফিট ইন্টারভালে আমার আরো কিছু লোড দিয়ে দিছে, আরো কিছু লোড দিয়ে দিছে। আর হচ্ছে লাস্টলি আমার একটা রোলার সাপোর্ট আছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে 1 কিপ লোড আছে, 1 কিপ/ফিট লোড আছে। যাই হোক, তো আমরা যখন এসিডি বিএনডি ড্র করবো, ইভেন এসিডি বিএনডি যখন ড্র করতে দিবে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে রিঅ্যাকশন বের করা। তো রিঅ্যাকশন বের করাটা আসলে আপনাদের এই লেভেলে এসে
আচ্ছা, বোর্ড দেখতে কি কারো সমস্যা হচ্ছে? স্ক্রিন দেখতে কারো সমস্যা হচ্ছে? আচ্ছা, যাই হোক। তো এখানে দেখেন রিয়াকশন বের করার জন্য আমরা দাঁড়ান আমি একটু করি। রিয়াকশন বের করার জন্য আমার যেটা করতে হবে যে আমরা যে কোনো একটা পয়েন্টে যেমন ধরেন যে এ পয়েন্ট, আমরা যদি এটাকে এ পয়েন্ট ধরি, এটাকে যদি বি পয়েন্ট ধরি, যে কোনো একটা পয়েন্টে আমরা সামেশন অফ m0 ধরবো। এটা যদি করি তাহলে আর এ ইন্টু 15 মাইনাস, যেখানে আমরা এখানে ধরবো যে যখন এই টাইপের লোড থাকবে 1 কিপ পার ফিট লোড 5 ফিট দূরে দূরে, তো এখানে 5 কিপ আমরা ধরে নিতে পারি যে 5 কিপ হচ্ছে জাস্ট মিড পয়েন্টে বা সেকশনের মিড পয়েন্টে কাজ করছে। যখন এরকম রেক্টেঙ্গুলার লোডিং প্যাটার্ন থাকবে, আমাদের যখন ট্রায়াঙ্গুলার থাকবে তখন কিন্তু এটা করা যাবে না, তখন হচ্ছে সেন্ট্রয়েড, মানে এটা মিলে হচ্ছে এই সেকশনে সেন্ট্রয়েড বরাবর করতে হবে আর কি, সোজা কথায়। আচ্ছা, তো আমি যেটা করতে পারি আর ইন্টু 15 মাইনাস 10 ইন্টু 7.5, যেখানে 10 কিপ আছে, আর এই প্লাস হচ্ছে 5, 10 ইন্টু 7.5 মাইনাস 5 ইন্টু 12.5 মাইনাস 5 ইন্টু আড়াই ইকুয়াল 0। তো এখান থেকে আমি আর এর মান বের করতে পারি, আর এর মান হচ্ছে আমি 10 পাবো, একটু ক্যালকুলেশন করে দেখবেন। সিমিলারলি আমরা হচ্ছে আর বি এর মান বের করবো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0 ধরে আমরা হচ্ছে আর ওয়াই এর মান বের করবো। এগুলো খুবই বেসিক, এগুলো আসলে এগুলো নিয়ে এই লেভেলে খুব একটা ডিসকাস করা উচিত না, জাস্ট দেখাচ্ছি আর কি আমি। তো আমি যখন এই রিয়াকশন গুলো যখন বের করে ফেললাম, তারপরে কি হচ্ছে আমি এসএলডি বিএমডি আকার থেকে অ্যাটেম্প নেবো। তো আমি একটু আমার লোডিং এগুলোকে লিখি। 1 কিপ পার ফিট ছিল এখানে, এখানে হচ্ছে 1 কিপ পার ফিট ছিল, আর আমি পেলাম হচ্ছে এখানে 10 কিপ, আর এখানে পেলাম হচ্ছে 10 কিপ। তো একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিছু এখন আপনাদের ইনস্ট্রাকশন লিখছি, এটা মুছে দেবো এটা পরে। আমরা যখন এসএফডি আঁকবো, এসএফডি আঁকার ক্ষেত্রে, এসএফডি ড্র করার ক্ষেত্রে এসএফডি ড্র করার ক্ষেত্রে কি করব, আমরা বাম থেকে শুরু করবো। মাথায় জিনিসটা খেয়াল রাখবেন, স্টার্ট ফ্রম দ্য লেফট। আমরা বাম থেকে শুরু করব, তারপরে কি করব, যে যখন হচ্ছে আপওয়ার্ড এরো থাকবে, তখন হচ্ছে আমরা পজিটিভ দিব, আমরা হচ্ছে উপরের দিকে যাবো, পজিটিভ দিব। এবং যখন ডাউনওয়ার্ড এরো থাকবে তখন হচ্ছে কি আমরা নেগেটিভ দিব। এবং ড্রয়িং প্যাটার্নটা কিরকম হবে, নিচের দিকে হবে, মানে নিচের দিক থেকে স্টার্ট করবো, মাইনাস। এটা হলে কি হবে, উপরের দিক থেকে স্টার্ট করবো, প্লাস। এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো দেখেন আমরা যে যে জিনিসটা দেখলাম সেটার সাপেক্ষে আমরা আঁকি এখন। দেখেন আপওয়ার্ড পজিটিভ, তো +10, ফার্স্ট ইয়ার থেকে আসবে +10 আসবে, +10 কি। নেক্সট কি হচ্ছে দেখেন, এই যে এই লোডিং প্যাটার্নটা কি আছে, এই লোডিং প্যাটার্নটা আমরা নরমালি নিচের দিকে ধরি, এটা নরমালি হচ্ছে এরকম, লোডিং প্যাটার্নটা থাকে হচ্ছে এরকম, হচ্ছে নিচের দিকে থাকে, নিচের দিকে 1 কিপ পার ফিট নিচের দিকে এরকম করে থাকে, ঠিক আছে, 1 কিপ পার ফিট নিচের দিকে আছে। তো নিচের দিকে থাকলে কি হবে, নিচের দিকে গেলে মাইনাস, তো মাইনাস 1 ইন্টু 5, এটা ডিস্টেন্স হচ্ছিল 5 ফিট, তো 1 ইন্টু 5 করলে হচ্ছে কি হবে, -5 আসবে, মানে -5 করলে কি আসবে, 10 -5 করলে 5 আসবে। তারপর কি দেখেন এইখানে কোনো লোডিং নাই, লোডিং প্যাটার্নে, তো এটা স্ট্রেট এভাবে যাবে। তারপর কি 10 কিপ নিচের দিকে আছে, 10 নিচের দিকে গেলে 10 মাইনাস হবে, 10 মাইনাস হলে কি থাকবে, এখানে 5 কাউন্ট হবে। নেক্সট কি হবে, এখানে যেহেতু কোনো লোড নাই, তো এইটাও এই যে এ পর্যন্ত সেম যাবে, এ পর্যন্ত সেম যাবে। সেম যাওয়ার পরে কি হবে, সেম যাওয়ার পরে কি হবে, সরি, সেম যাওয়ার পরে কি, আচ্ছা দাঁড়ান,
আচ্ছা, তো এখানে যাওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আবার 1 কিপ পারফেক্ট নিচের দিকে আছে। তার মানে কি আবার আপনার হচ্ছে নিচের দিকে যেতে হবে। 1 × 5 নিচের দিকে গেলে হচ্ছে আপনার এখানে লাস্টে 5 -5 -1 করে 10 আসবে। আর লাস্টলি হচ্ছে এখানে 10 কে উপরে দিয়ে গেলে এটা 0 থেকে শেষ হবে। তো এভাবে করে আমরা হচ্ছে নর্মালি এটা রেসিপিটা ড্র করতে পারি। আর বিএনডি ড্র করার সময় কি করবো আমরা এসএপি এরিয়াটাকে কাউন্ট করবো। তো আমার ফার্স্ট হচ্ছে এইটুকু এরিয়া ক্যালকুলেট করেন। এটুকু এরিয়া হচ্ছে কি ট্রাপিজয়েডাল সেকশন যেহেতু ইনটু সমান্তরাল বাহুদের যে ডিসটেন্স সেটা ছিল 5 আর হচ্ছে যোগফল হচ্ছে কি 15। তো 15 ইনটু আড়াই 37.5 37.5 যাবে এটা ফার্স্ট যে ইয়াটা যাবে। এটা হচ্ছে কি 5 × 5 25 62.5 হবে। আবার হচ্ছে এটা এখানে আসবে 37.5 যাবে। হচ্ছে কি এটা এখানে গিয়ে শেষ হবে 0 থেকে শেষ। তো বুঝতে পারছেন আমরা হচ্ছে এভাবে করে টোটাল জিনিসটা ড্র করতে পারি এসএপি বিএনডি। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা নেক্সট আমি 5 নাম্বার ম্যাথটা করি। সেটা 5 নাম্বার ম্যাথটা। আচ্ছা 5 নাম্বার ম্যাথটা দেখেন এখানে সাপোর্ট আছে। সাপোর্টের বাইরে 2.5 ফিট দূর পর্যন্ত 10 কিপের লোড দেওয়া আছে। টেন কিলোনিউটন পার মিটার বা 10 কিলোনিউটন পার মিটার লোড দেওয়া আছে। এটা হচ্ছে 2.5 মিটার দূর পর্যন্ত। নেক্সট হচ্ছে 4 মিটার দূর পর্যন্ত। 4 মিটার দূর পর্যন্ত 4 মিটার দূরে আমার 50 কিলোনিউটনের একটা লোড দেওয়া আছে। 50 কিলোনিউটন একটা লোড দেওয়া আছে এবং একই সাথে সেখানে হচ্ছে 200 কিলোনিউটন মিটার 200 কিলোমিটার মিটার ক্লকওয়াইজ। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবেন। এই জায়গাটা ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজের সময় কি হবে অ্যান্টি ক্লকওয়াইজের সময় কি হবে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আর লাস্টলি হচ্ছে এখানে কি এখানে একটা সাপোর্ট দেওয়া আছে 1.5 মিটার দূরে। 1.5 মিটার দূরে একটা সাপোর্ট দেওয়া আছে। সাপোর্টটা হচ্ছে বি এবং হচ্ছে বি থেকে আরো 1.5 মিটার দূরে আপনার হচ্ছে 2.5 সরি 25 কিলোমিটার 25 কিলোমিটার দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন কি করবো ফার্স্টে বলেন। ফার্স্টে আমরা হচ্ছে ফার্স্ট আমরা কি করবো, ফার্স্ট আমরা হচ্ছে রিয়াকশন বের করবো। আচ্ছা, রিয়াকশন বের করার জন্য দেখেন এখানে আহ, এই যেটা পয়েন্ট আমার রিয়াকশন বের করতে হবে, এটা এ এটা বি। তো দেখেন ফার্স্ট আমরা যেটা করবো এগুলো তো আমরা আপনারা এখন বুঝতে পারছেন। আমাদের যে কোনো একটা পয়েন্টে আইদার এ অর বি পয়েন্টে আমার সামেশন অফ এম 0 ধরতে হবে। সামেশন অফ এম এর যদি 0 ধরেন তাহলে কি করবেন, আমরা হচ্ছে আর বি নিয়ে কাজ করব। তো এটা কি হবে, আর বি ইন্টু 5.5 4 প্লাস দের প্লাস এখানে দেখেন 25 কিপ আছে 25 কিলোনিউটন দের প্লাস দের 3, এখানে 4 ফিট আছে, এখানে 4 ফিট আছে, তার মানে হচ্ছে 7। তো আচ্ছা এখানে একটা জিনিস আপনাদের হয়তো তখন বলতে ভুলে গেছি, এটা আপনারা হয়তো জানেন। এখানে সাইন কনভেনশন একটা জিনিস আছে, সাইন কনভেনশন। সাইন কনভেনশন সাইন কনভেনশনটা কি, আপনি যদি ক্লকওয়াইজ কে প্লাস ধরেন, আপনি যদি ধরেন যে এদিকে প্লাস হবে মানে আর ইন্টু সামথিং আর ইন্টু এক্স, আমি যদি একে প্লাস ধরি সেক্ষেত্রে কিন্তু বাকি যে জিনিসগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ হিসাবে যাবে সেগুলো কিন্তু মাইনাস হবে, আর যেগুলো হচ্ছে ক্লকওয়াইজ হিসাবে যাবে সেগুলো কিন্তু প্লাস হবে। যেমন আমি যদি আর ইন্টু সামথিং করি তখন কিন্তু এই যে এখানে যে নোটটা পাবো, ধরেন এখানে 10 কিপ,
কথার কথা এখানে 10 কিউব ধরেন, 10 কিউবের জন্য যেটা পাবো সেটা কিন্তু দেখেন এইভাবে যাচ্ছে, সেটা কিন্তু এইভাবে যাচ্ছে, আর এটা যাচ্ছে এইভাবে। তো আমি ক্লকওয়াইজ ধরছি, এটা যাচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তখন কি হবে? তখন কিন্তু জিনিসটা মাইনাস হবে। এই যে এটা 50 কিলো নিউটন, এটা কোন দিকে যাচ্ছে? এটা কিন্তু আর যে দিকে যাচ্ছে তার উল্টা দিকে যাচ্ছে, এটা কি হবে? এটাও মাইনাস হবে। অন দা আদার হ্যান্ড এখানে 25 কিলোমিটার, সেটা কোন দিকে যাচ্ছে? সেটা কিন্তু এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, আরও এইদিকে যাচ্ছে। তার মানে কি এইটা হচ্ছে এই রোটেশনটা প্লাস হবে। তো এই প্লাস মাইনাস এই কনভেনশন গুলো একটু কেয়ারফুলি আপনারা ডিল করবেন। যেমন একটু বেশি ক্লামজি হয়ে গেছে, আমার থিকনেসও কম ছিল ফার্স্টে, একটু মোছা রেকর্ড মতো করে দেখাচ্ছে। আচ্ছা, তো সাইন কনভেনশনটা মাথায় রাখবেন। আর হচ্ছে বিএমডির সময় কিন্তু, বিএমডি ড্র করার সময় বা এসিডি ড্র করার সময় কিন্তু সাইন কনভেনশন গুলো একটা ভাইটাল রোল প্লে করবে। আর আমরা নর্মালি যেটা করি, নর্মালি হচ্ছে রিয়েকশনের ক্ষেত্রে আমি যেটা ফলো করতাম, এটা কোনো বিষয়ই না, আপনি যখন যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। রিয়েকশনের সময় ক্লকওয়াইজ কে নেগেটিভ ধরে কাউন্টার ক্লকওয়াইজ কে পজিটিভ ধরতাম আর কি। কিন্তু আপনি যখন এক্সপার্ট হবেন, আপনি চাইলে ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে মিলাতে পারেন, যখন যেটা ইজি মনে হয় আর কি, সেভাবে ধরে করতে পারেন, এরকম বিষয় না। আচ্ছা, আবার বলছি, আমাদের আজকের ক্লাসটা খুব সম্ভবত ফ্রি ক্লাস, নেক্সট থেকে কোনো ফ্রি ক্লাস নাই। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ইনশাল্লাহ থার্সডে হবে, এরকম সময় রাত 8টা সাড়ে 8টার দিকে শুরু হবে, এবং ওই ক্লাসটাতে আমরা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড দেখবো। আর ফ্রাইডে তো একটা ক্লাস হবে, সেটা হচ্ছে ফোর্স মেথডের উপরে। আচ্ছা, তো সাইন কনভেনশন আমরা বুঝলাম। তো আমরা এখন হচ্ছে একটা রিলেশন বের করবো। আমরা এগুলো আসলে রিলেশন বের করা দেখানো খুব একটা কঠিন বিষয় না। আপনারা আরবি এর মান আসবে এখানে হচ্ছে 98.66, আর সামেশন অফ এফ ওয়াই থেকে, সামেশন অফ এফ ওয়াই থেকে আপনারা হচ্ছে আর এর মানটা বের করবেন, সেটা প্রবাবলি 23 পয়েন্ট সামথিং, সরি 1.14, 1.14 এরকম আসে। যাই হোক, আমরা একটু এটাকে ইয়ে করে ফেলি। এটা হচ্ছে কত আসছে? 1.14 আসছে, আর এটা আসছে 98.66 কিলোনিউটন। তো এখন হচ্ছে আমাদের অ্যাসিড আঁকার পালা। অ্যাসিড আঁকার সময় আমরা নর্মালি এভাবে করে নিতে পারি, এটা ইমাজিনারি লাইন টানতে পারি ছোট হালকা করে পেন্সিলতে, যা তখন হচ্ছে আপনার ফিগার গুলো ড্র করতে ইজি হবে আর কি। তোমরা দেখে চলে যাই। আচ্ছা দেখেন, তো আগে যেটা বলছিলাম, সিমিলারলি দেখেন এটা কিন্তু নিচের দিকে ডাউনওয়ার্ড মুভমেন্ট আছে। সো এখানে কি হবে? 10 ইন্টু 2.5 বা 25, এটা হচ্ছে ডাউনওয়ার্ড যাবে ফার্স্টে। এটা যদি উপরে এখানে একটা সাপোর্ট দিতাম, এটা যদি এখানে সাপোর্ট দিতাম, ধরেন এখানে একটা সাপোর্ট হচ্ছে, এখানে আমি একটা রিয়েকশন পেলাম, তখন কিন্তু এটা আপওয়ার্ড ডিরেকশনে যেত। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কষ্ট করি। আচ্ছা, তো -25 এ যাওয়ার পরে আমি পাচ্ছি হচ্ছে 1.14 আপওয়ার্ড ডিরেকশনে। সো ইট উইল বি পজিটিভ। সো আপনার -25 এর সাথে হচ্ছে কি +1.14 অ্যাড করবেন, তো কি আসবে? 23.86, 23.86 পেলাম। তো দেখেন এখানে কোনো ধরনের ফোর্সের বিষয় আসলে নাই, তো আমার এই পর্যন্ত সেটা এই পর্যন্ত যাবে। যার পরে দেখেন 50 কিলো নিউটন, সেটা হচ্ছে কি হবে? সেটা নিচের দিকে আছে 23.86, এটার সাথে হচ্ছে 50 নিচের দিকে আছে। সো 50 নিচের দিকে থাকলে নিচের দিকে দেন, এখানে আমরা কি পাই? 73.86। আপনি -23 এর সাথে, এটা কিন্তু -23 এর সাথে আবার -50 করবেন, বলে কি আসে? -73.86। তো -73.86, আবার দেখেন এই পর্যন্ত 1.5 মিটার পর্যন্ত কোনো লোড নাই, আবার 1.5 মিটার পর্যন্ত সোজা যাবে। এটার সাথে আবার কি হবে? 98.86, 98.86 প্রবলেম ছিল, 86 যোগ হবে, যোগ হলে ঠিক হবে 25 হয়ে যাবে। আমার এখানে 25 আসলো। তো দেখেন আবার লাস্টে কিন্তু এখানে গিয়ে 25 আছে। তো লাস্টে 25 নেগেটিভ দিকে আছে, ডাউনওয়ার্ড সাইডে আছে। তো আমরা হচ্ছে 25 এটাকে ডাউনওয়ার্ড সাইডটা শেষ করবো। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই ধরনের ইয়ার ক্ষেত্রে কনভেনশন মানে আপনারা প্লাস মাইনাসটা মেনশন করে দিবেন, প্লাস মাইনাসটা উল্লেখ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, বোঝা যাচ্ছে? তো এভাবে করে আমরা এসএসডিটা ড্র করলাম। এখন হচ্ছে বিএমডি ড্র করার বিষয়। তো বিএমডি ড্র করার সময় একটা
ক্রিটিক্যাল সেকশন আমি আগে দেখা যাচ্ছে সেটা আমি একটু হাইলাইট করি। এই জায়গাটা খেয়াল করবেন ভালো মতো, এই জায়গাটা খেয়াল করবেন, এখানে কিন্তু 200 কিলো নিউটন একটা লোড আছে। আমি ফিগারটাকে আচ্ছা যাই হোক, এটা আঁকার প্রয়োজন নেই, ফিগার একবার আমি একটু বিএমডিটা ড্র করার স্টেপ শুরু করি। এসএবি কিছু জিনিস আমি একটু মুছে দিই, একটু এই জিনিসগুলো একটু ক্লামজি হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা বিএমডি ড্রয়িং এর ক্ষেত্রে দেখেন, আমার বিএমডির সময় কিন্তু আগে কি আছে কিছু চিন্তা করতে হবে না, এখানে লোডিং এর অবস্থা চিন্তা করতে হবে না, আমরা তাকাবো হচ্ছে এসএবি থেকে, এসএবি থেকে আমরা বিএমডি ড্র করবো। আর লোডিং এর ক্ষেত্রে আমরা দেখবো কোনো ধরনের রোটেশন আছে কিনা। তো বিএমডি while drawing বিএমডি you should focus on ফার্স্টলি হচ্ছে কি এসএবি ডায়াগ্রাম, শেয়ারফুল ডায়াগ্রাম, এটা ওয়াইজ এখান থেকে আসলে জেনারেট করবে বিএমডি ডায়াগ্রামটা। আর হচ্ছে আমার মেইন ফিগারে কোনো ধরনের ইয়ে আছে কিনা, কি বলে রোটেশন আছে কিনা, সেটা আমরা একটু নোটিস করবো। এই যে এখানে যেমন ধরেন যে মোমেন্ট আছে, রোটেশন বা মোমেন্ট আছে কিনা আমরা সেটাকে আসলে নোটিস করবো। তো এইখানে যে 50 কিলো নিউটন আছে সেটার দিকে আমাদের একটু আলাদাভাবে নজর রাখতে হবে। তো ফার্স্টে দেখেন এখানে এই ফিগারটা একটা ট্রায়াঙ্গুলার শেপ, এন্ড এখানে যেটা হয়েছে, তো 0 থেকে শুরু হয় 23 তে গেছে, এটা 23 পয়েন্ট সামথিং গেছে। সো এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ডিস্টেন্স আমি জানি। তো এখান থেকে আমরা হচ্ছে এই এরিয়াটা বের করতে পারি, এটা আসলে হচ্ছে 31.25, ঠিক আছে, 31.25 হচ্ছে। তারপর হচ্ছে কি এইখানে 23.86, এইটা কন্টিনিউ করছে 4 ফিট পর্যন্ত বা 4 মিটার পর্যন্ত কন্টিনিউ করছে। তো কি হবে, এটাও নেগেটিভ দিকে আছে, সো এটা ফার্দার নেগেটিভ দিকে যাবে। আচ্ছা ভালো জিনিস, এখানে একটা সাইন কনভেনশন আপনাদের মাথায় রাখতে হবে, এটা একটু পরে বলতেছি। এই যে যখন এরকম পজিটিভ, মানে একটা জিনিস যখন কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট রেক্টেঙ্গুলার শেপ যখন হবে, তখন হচ্ছে কি আমার বিএমডি ডায়াগ্রামটা হবে সোজা স্ট্রেট লাইন, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। আবার আমার যখন হচ্ছে এসিডি ডায়াগ্রামটা হবে এরকম, তখন হচ্ছে কি বিএমডি ডায়াগ্রামটা হবে কি কার্ভ কার্ভ হবে। আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে এরিয়াটা বের করবো, আর ডায়াগ্রামটা এরকম কার্ভ শেপ হবে। তো এটা আর কি জিনিসটা মাথায় রাখতে হবে। আমার হচ্ছে কি দুটো বিষয় আছে, একটা হচ্ছে পজিটিভলি ইনক্রিজিং বা ডিক্রিজিং আছে, আর নেগেটিভলি ইনক্রিজিং বা ডিক্রিজিং আছে। তো এই যে দেখেন এখানে জিনিসটা কি নেগেটিভলি বাড়তেছে, নেগেটিভলি যখন পাবে তখন হচ্ছে এই শেপ আসবে। আবার যখন জিনিসটা এরকম হবে, এটা কি এরকম হবে, ধরেন যে আচ্ছা, আমি নেগেটিভলি দেখাচ্ছিলাম, নেগেটিভটা আগে শেষ করি। ধরেন যে জিনিসটা এরকম এই শেপ, তো এটা মাইনাস থেকে 0 তে পরিণত হয়েছে। সো এই ক্ষেত্রে কি হবে, আচ্ছা তো এই ক্ষেত্রে কি হবে, পজিটিভ ইনক্রিজিং, আর সেই ক্ষেত্রে কি হবে, এটা নেগেটিভ ইনক্রিজিং যখন হবে তখন এই শেপটা আসবে। সিমিলারলি এটা হচ্ছে নেগেটিভলি দেখালাম আমি। সিমিলার আমি যখন পজিটিভলি দেখাবো, তো পজিটিভলি ইনক্রিজিং যখন দেখাবো তখন কি হবে, যে এক্সপোনেনশিয়াল কার্ভ হবে আর কি। যখন আমরা পজিটিভ চেঞ্জ হবে তখন এক্সপোনেনশিয়াল হবে, যখন হচ্ছে দেখেন এটা প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে 0 দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, কার্ভটা এই শেপ হবে, এই শেপ, বুঝছেন? তো জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো দেখেন এখানে যেহেতু কার্ভটা ছিল আমার এরকম ট্রায়াঙ্গেল নেগেটিভ দিকে, সো নেগেটিভ এক্সপোনেনশিয়াল কার্ভ আমি ড্র করলাম। এইটা স্ট্রেট লাইন, আমি কি করবো, সোজা যাবো, স্ট্রেট যাবো, এই লাইনটা স্ট্রেট, এইটা স্ট্রেট নিচের দিকে যাবে। এটা মাইনাস ছিল, মাইনাস 31.25 আসছে, তো 23.86 মাইনাস। আবার এখানে ভাইয়া একজনে কথা বলতেছে, একটু মিউট করে দিলে ভালো হয়। একটু দাঁড়ান 1 মিনিট।
বগুড়া থেকে নগা 100 কিলো। 100? হুম। সরি, তো আমি আসলে নিজেই ক্লাস নিচ্ছি, নিজেই ক্লাস অ্যাডমিনিস্ট্রেশন যদি আমি ইয়ে করতে যাই তাহলে আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। আপনাদের আসলে নিজেদের এই জিনিসগুলো একটু সলভ করা উচিত। আর মানে আমি যখন ক্লাস নেবো তখন স্বাগতবু থাকবে না, স্বাগতবু যখন ক্লাস নেবে তখন আমি থাকবো না। তো আপনাদের নিজেদের আসলে এটা ম্যাচুরলি হ্যান্ডেল করা উচিত। এনিওয়েজ, তো এই যে এখন হচ্ছে আমরা একটা ক্রিটিক্যাল সেশনে এসে পৌঁছলাম। এখানে আমরা 126.96 সামথিং 126.69 পাইছি। এটা সলভ আপনাদের দিয়ে দেবো। যাই হোক, তো আমরা এখন যেটা পেলাম এখানে 200 কিলোনিউটন মিটার। এই যে জিনিসটা আমরা একটু আগে দেখলাম 200 কিলোনিউটন মিটার। আচ্ছা, এখানে আমরা 200 কিলোমিটার আমরা হচ্ছে পাচ্ছি কোন দিকে দেখেন, আমরা পাচ্ছি হচ্ছে ক্লক ওয়াইজ। 200 কিলোমিটার আমরা পাচ্ছি ক্লক ওয়াইজ। এটা একটা ক্রিটিক্যাল জায়গা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা যখন মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো তখন যখন ক্লক ওয়াইজ পাবো, এটা কনভেনশন, এটা ছাড়া আপনি হচ্ছে বিএমডি মেলাতে পারবেন না। আমরা যখন ক্লক ওয়াইজ ডিরেকশনে রোটেশন বা মোমেন্ট পাবো তখন আমরা এটাকে পজিটিভ হিসেবে কাউন্ট করবো, তার মানে আমরা এটাকে অ্যাড করবো। তো দেখেন আমরা এখানে 126.67 পাইছি নেগেটিভ। সো উই শুড সাম 200 কিলোনিউটন, এটা পজিটিভ হিসেবে যোগ হবে কারণ এটা কি ক্লকওয়াইজ ডিরেকশন আছে। 200 যদি আমি অ্যাড করি, সো এটা কি কত হয়ে যায়, এটা 73 পয়েন্ট সামথিং আসবে, 73.31 আসবে। আর লাস্টলি আমার এখানে কোনো ধরনের লোডের আচ্ছা এখানে মোমেন্টের ক্ষেত্রে এখানে হচ্ছে মাইনাস আছে, আবার -73 পয়েন্ট সামথিং ইন্টু দেড় আসছে। তো এটা আবার নিচের দিকে যাবে, নিচের দিকে 37 পয়েন্ট সামথিং হবে। আবার এটা পজিটিভ দিকে আছে 2.25 ইন্টু দেড়, এটা হচ্ছে 37 হয়ে এটা জিরো থেকে শেষ হবে। বিএমডি ডায়াগ্রাম অবশ্যই জিরো থেকে শেষ হইতে হবে। তো আমি যেটা বলছিলাম, আমরা যখন ক্লকওয়াইজ পাবো বিএমডি ড্র করার ক্ষেত্রে, বিএমডি ক্ষেত্রে, বিএমডি ড্র এর ক্ষেত্রে, ওয়াইল ড্রয়িং বিএমডি, এটা কিন্তু অন্যগুলোর সাথে মিলাবেন না। আর রিলেশনের ক্ষেত্রে আবার ডিফারেন্ট একটা ইয়ে আসবে। তো যখন হচ্ছে আমরা বিএমডি ড্র করবো ওয়াইল ড্রয়িং বিএমডি, আমরা হচ্ছে ক্লকওয়াইজ যখন হবে তখন হচ্ছে প্লাস ধরবো, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ যখন হবে তখন হচ্ছে এটাকে মাইনাস ধরে হিসাব করবো, মাইনাস ধরে হিসাব করবো। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, বুঝছেন? আচ্ছা, তো বিএমডি ডায়াগ্রামটা বুঝতে পারার সমস্যা আছে? আমি একবার রিপিট করছি, আমার যখন এরকম স্ট্রেট পোর্শন থাকবে ট্রায়াঙ্গুলার, আচ্ছা 126.69 থেকে আপওয়ার্ডটা কি 2 কিলোনিউটন এর মোমেন্ট বরাবর না? হ্যাঁ, এটা বরাবর। এটা মানে এটা হচ্ছে এই পয়েন্টের ক্ষেত্রে হবে আর কি, যে পয়েন্টে গিয়ে আপনার মোমেন্টার কাজ করবে, এই পয়েন্টে মোমেন্টার কাজ করছে, সেই পয়েন্টে গিয়ে এই জিনিসটা অ্যাক্টিভেট হবে। বুঝতে পারছেন? আর বাদ বাকি গুলো তো আগের মতোই। এই যে এখানকার যেহেতু মানে একটা রেক্টাঙ্গুলার শেপ আসছে, সেই রেক্টাঙ্গুলার এরিয়া হবে, এখানে রেক্টাঙ্গুলার শেপ আসছে, সেই রেক্টাঙ্গুলার এরিয়া পজিটিভ হবে, হয়ে গিয়ে অবশ্যই লাস্ট পয়েন্টে গিয়ে জিরো হিসেবে শেপ করতে হবে। আচ্ছা, আমি এটা সামারাইজ করে দিচ্ছি, তখন জিনিসগুলো একটু ইজি হবে। আমি একবারে সামারাইজ করে দিচ্ছি, ম্যাথের সাথে না দেখে সামারাইজ করে দিচ্ছি। আমার যখন পজিটিভ যখন ইয়ে থাকবে, তো আমি শেপগুলো একটু দেখি, ইনক্রিজিং ডিক্রিজিং, ইনক্রিজিং ডিক্রিজিং। তো ইনক্রিজিং শেপ মানে কি, আমার যখন মানে এটা কিন্তু এসিবি থেকে, মানে এসিবির ক্ষেত্রে ধরেন যে এরকম আছে, এরকম সোজা চলে গেছে, সোজা প্লাস, তখন আমি কি করবো, পজিটিভ ইনক্রিজিং এর ক্ষেত্রে আমার কার্ভের শেপটা হবে ডিএমডি ক্ষেত্রে, এটা এসএফডি, ডিএমডি ক্ষেত্রে শেপটা কিরকম হবে, এরকম করে কার্ভ হবে,
এক্সপোনেনশিয়াল কার্ভ প্লাস ডিক্রিজিং। পজিটিভলি ডিক্রিজিং কখন হয়? ধরেন যেখানে পজিটিভ ছিল এটা জিরোতে পরিণত হয়েছে, এখানে প্লাস, এটা হচ্ছে জিরোতে গেছে, জিরো থেকে শেষ হয়েছে। তো আমার এখানে কি হবে? এখানে হচ্ছে কি এটা আস্তে আস্তে কমবে, কমার এটা কিরকম এরকম হবে, এরকম। ঠিক আছে, দেখেন বোঝা যাচ্ছে? তো যখন আমরা হচ্ছে অ্যাসিডি ড্র করবো, অ্যাসিডি ড্র ক্ষেত্রে ধরেন যে এরকম স্ট্রেট লাইন আছে পজিটিভ দিকে ইন্ডিকেট করে, এটা হচ্ছে আমাকে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে এরকম। যখন নেগেটিভ দিকে যাবে, মানে পজিটিভ থেকে যখন আস্তে আস্তে নেগেটিভ দিকে যাবে, মানে পজিটিভলি যখন ডিক্রিজ করবে তখন হচ্ছে কি হবে? তখন হচ্ছে জিনিসটা এরকম শেপ হবে, বুঝছেন? আচ্ছা, এখন হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে আসি। ইনক্রিজিং, ডিক্রিজিং, এসএফডি, ডিএমডি। আচ্ছা, নেগেটিভলি ইনক্রিজিং মানে হচ্ছে আপনার মানে হচ্ছে আপনার এখানে ছিল, এখান থেকে নিচের দিকে স্টেজ চলে যাবে, এভাবে শেষ হবে। সেক্ষেত্রে কি আগের মতো করে নিচের দিকে এরকম বাড়বে। আর ডিক্রিজিং ধরেন যে এটা এরকম ছিল, এরকম থেকে জিরো থেকে শেষ হয়েছে, মানে নেগেটিভ ডিক্রিজিং মানে কি এটা পজিটিভ, এটা চেঞ্জ। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা হচ্ছে এরকম ভাবে যাবে, এরকম ভাবে যাবে। মাইনাস, ঠিক আছে? এটা আর এটা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার যখন ক্লকওয়াইজ থাকবে, আমরা ক্লকওয়াইজ পজিটিভ থাকবে মোমেন্টের ক্ষেত্রে ডিএমডি ড্র করার সময় এটা একটু মাথায় রাখবেন, কারণ আমরা রিঅ্যাকশন বের করার সময় এটা ডিফারেন্ট একটা জিনিস হয়, কিন্তু ডিএমডি ড্র করার সময় আমরা অলওয়েজ এই রিঅ্যাকশনে যখন পাবো কোনো কিছুকে তখন হচ্ছে পজিটিভ হিসেবে কাউন্ট করে বসাবো, আবার উল্টা রিঅ্যাকশন যখন পাবো কিছু তখন এটাকে নেগেটিভ কাউন্ট করে ম্যাথ করবো। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? আর কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমি আপনাদের একটা ম্যাথ দিব, আপনারা এটা সলভ করে মানে আমার সাথে সলভ করবেন। আচ্ছা, কোয়েশ্চেন আনসার সেশন, যে জন কোয়েশ্চেন করতে পারেন বা কোনো ফিডব্যাক থাকলে ফিডব্যাক দিতে পারেন, বা কোনো অন্য কোনো সমস্যা থাকলে ক্লাস রিলেটেড, যে আপনার বোর্ড বুঝতে সমস্যা হচ্ছে বা কথা বুঝতে সমস্যা হচ্ছে বা হচ্ছে এটা ফাস্ট হচ্ছে বা এটা স্লো হচ্ছে, বা অন্য কোনো ধরনের সাজেশন থাকলে বলতে পারেন। আচ্ছা, যাই হোক আমরা তাহলে পরের ম্যাটা দেখি। এটা আপনি একটু করেন, আপনি একটু হাতে করেন, মানে আমিও করবো আপনারাও করবেন। আমি জিজ্ঞেস করবো, আপনি অ্যান্সার করতে থাকবেন আর কি, আমি করবো না। আমি আপনাদের দিকে কোয়েশ্চেন ছুড়ে দেবো, আপনারা হচ্ছে অ্যান্সার করতে থাকবেন। আচ্ছা দেখেন, আমি অনেকে হয়তো বা শীট পান নাই, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইন্টারভালের মানে ইন্টারভালের ডিস্টেন্স আর কি, যে এখান থেকে সাপোর্ট থেকে 25 ফিট ডিস্টেন্সে 10 কিপ লোড কাজ করছে, এবং এখান থেকে 25 ফিট দূরে আমার সেকেন্ড সাপোর্ট আছে, সেখান থেকে আবার 25 দূরে আমার হচ্ছে 25 দূরে 25 মিটারের একটা স্প্যানে দুই পাশে হচ্ছে ইন্টারনাল হিঞ্জ আছে, এবং এটার উপর হচ্ছে 2 কিপ/ফিট লোড অ্যাক্টিভেট আছে। ওই ইন্টারনাল হিঞ্জের পরে 25 ফিট দূরে আমার
থার্ড সাপোর্ট আছে, সেই থার্ড সাপোর্ট থেকে 25 ফিট দূরে, থার্ড সাপোর্ট থেকে 25 ফিট দূরে আমার হচ্ছে 10 কিপ লোড কাজ করছে। সেই 10 কিপ লোডের 25 ফিট দূরে আমার হচ্ছে ফোর্থ সাপোর্ট কাজ করছে। তো ফার্স্ট কোয়েশ্চেন যে আমাদের সাপোর্টেশন গুলো বের করতে হবে, 4টা সাপোর্ট আছে, সাপোর্টেশন গুলো বের করতে হবে। তো এটা আপনাদেরকে 3 মিনিট সময় দিলাম, আপনারা বের করেন, বের করে আমাকে বলবেন সাপোর্টেশন বের করতে হবে ফার্স্ট। কি বের করতে পারছেন? রিয়াকশন কেউ বের করতে পারছেন? 7.5। কোনটা? আমি আচ্ছা আমি একটু ইয়ে করে দিই, এটাকে এ নাম দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম। আর এ হচ্ছে ভাই নিচের দিকে 7.5, আর বি হচ্ছে উপরের দিকে 7.5, আর সি উপরের দিকে 7.5, আর ডি হচ্ছে নিচের দিকে 7.5। 7.5 সবগুলো আসছে, এটা মনে হয় ভুল হয়েছে, সব 7.5 আসার কথা তো। 7.5 আসবে, দুইটা আসবে, কিন্তু সবগুলো আসবে না। আচ্ছা একজন বলে ফেলছে -7.5 42.5, তো এটি আর কি মেইন আনসার, এটি মূলত আনসার। আমি একটু ক্যালকুলেট করে দেখবো, এটা হচ্ছে নিচের দিকে 7.5 যাবে, এটা হচ্ছে 42.5। আমি করে দিব, একটু দেখাইবো, ক্যালকুলেশনটা দেখাবো একটু। আর হচ্ছে এইটা যাবে হচ্ছে, এটা যাবে হচ্ছে 7.5। তো এই জিনিসটা, একটা জিনিস মাথায় রাখবেন, এইটা কিন্তু সিমেট্রিক্যাল স্ট্রাকচার, এগুলো আসলে মানে আপনাদের জানার কথা, বিশেষ করে আপনারা যেহেতু রিটেন পরীক্ষা দিবেন, এগুলো জানা উচিত এবং এগুলো আসলে অ্যাপ্লাই করা উচিত। এই ধরনের সিমেট্রিক্যাল স্ট্রাকচার যখন থাকবে তখন কিন্তু রিয়েকশন গুলো মানে সিমেট্রি ফলো করবে। যেমন 7.5 এ শেষ, এখানে 7.5 এ শেষ, মানে নেগেটিভ, এখানে 7.5 নেগেটিভ, এখানে 42.5 আপওয়ার্ড, এখানে 42.5 আপওয়ার্ড, এখানে 10-25 দূরে, এখানে 10-25 দূরে, মানে আপনি এটাকে যদি মাঝখান থেকে কেটে ফেলেন, যেটা পাবেন হুবহু সেম জিনিস অন্যতে পাবেন আর কি। এনিওয়েজ, তো আমার এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে যখন আমার ইন্টারনাল হিঞ্জের বিষয়ে চলে আসে, আমার ফার্স্ট কাজ হচ্ছে কি স্ট্রাকচারটাকে ব্রেক ডাউন করে ফেলা, স্ট্রাকচারটাকে ভেঙে ফেলা। কিভাবে ভাঙবো? আমরা হচ্ছে স্ট্রাকচারটাকে 3টা ভাগে ভাগ করতে পারি। এখানে একটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড পোর্শন, যে পোর্শনের শেষে একটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ আছে। ইন্টারনাল হিঞ্জের এই পয়েন্টে কি হয়, এই পয়েন্টে কিন্তু মোমেন্ট জিরো হয়, এটা মাথায় রাখবেন অলওয়েজ। এই পয়েন্টে কি মোমেন্ট জিরো হয়, মোমেন্ট জিরো হয়। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যদি আপওয়ার্ড লোড এবং ডাউনওয়ার্ড লোডের সামেশন অফ এফ ওয়াই জিরো হয়। তো দুইটা জিনিস মাথায় রাখবেন ইন্টারনাল হিঞ্জের ক্ষেত্রে, লিখে দিচ্ছি, মুছে ফেলবো আবার। মোমেন্ট জিরো হয়, এগুলো বেসিক, মোমেন্ট জিরো হয়। আর এটা কি হবে, আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড লোড যেটা থাকবে, লোডের সাম জিরো হয়, সামেশন অফ লোড ইকুয়াল জিরো। ঠিক আছে, যাই হোক, তো আমার এখানে ইন্টারনাল হিঞ্জ আছে। ইন্টারনাল হিঞ্জের আবার এখানে কি আছে, এখানে 25, সরি 2 কিপ পার ফিট লোড আছে 25 স্প্যানে আর কি। আর এখান থেকে আবার শেষ পর্যন্ত সিমিলারলি 10 কিপ আছে 25 ফিট দূরে, 25 ফিট দূরে।
সরি, এখানে একটা ভুল করে ফেলছি আমি, একটু তার মুছে নিই। টোয়েন্টি ফাইভ ফিট দূরে একটা সাপোর্ট আছে, সেই সাপোর্ট থেকে 25 ফিট দূরে হচ্ছে 10 কিপের লোড আছে, এখানে 10 কিপের লোড ছিল, আর হচ্ছে সেখান থেকে 25 ফিট দূরে আমার 3 নাম্বার সাপোর্ট আছে। আচ্ছা, তো এই যে সিমেট্রিক্যাল স্ট্রাকচারের সুবিধা হচ্ছে কি, আমার এই যে যে কোনো এই পাশটা নিয়ে কাজ করলে ওইটা আমার যেটা হবে সেটা রেজাল্ট এটা সেমই হবে। যখন আমরা এই পাশ থেকে শুরু করি, তো এই ধরনের সাপোর্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কোনটা নিয়ে কাজ শুরু করবেন সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করবেন। তো আমি এখানে যেমন এখানে আর এ পাবো, এখানে আর বি পাবো, এখানে কিন্তু সামথিং কিছু একটা পাবো। এখানে যেটা পাবো, ধরেন যে এখানে আমি যদি এক্স পাই, এখানে পাবো উল্টা এক্স, ঠিক আছে? তো এইখানে দেখেন, আপনি এখানে এক্স যদি ধরেন, ফর এক্সাম্পল আপনি এখানে এক্স ধরেন, আপনি কি এটা ক্যালকুলেট করতে পারবেন? এটা কিন্তু পসিবল হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমার আননোন হয়ে যায় 3টা, আমার রিয়াকশন আছে 2টা। এই জিনিসটা কি বুঝতে পারছেন? আমার আননোন কি আর এ আর বি এক্স, কিন্তু আমার রিয়াকশন কি আছে? রিয়াকশন হচ্ছে এফ ওয়াই জিরো সামেশন অফ মোমেন্ট জিরো। তো আমি যদি এ পাশ থেকে শুরু করি, সম্ভব না। এ পাশ থেকে শুরু করলে সম্ভব না। তো হোয়াট শুড আই ডু? আমার হচ্ছে এই যে আমি যদি এটা মাঝখানেরটা নিয়ে যদি শুরু করি, এটা কিন্তু আপনার সিচুয়েশন বুঝে অ্যান্সার করতে হবে। আপনি ধরেন যে মুখস্থ করার কোনো স্কোপ নাই। দেখেন মাঝখানে 2 কিপ/ফিট লোড আছে, যেটা হচ্ছে 25 ফিট স্প্যানে। তো এখানে হচ্ছে 50 কাজ করছে। এখানে 50 কাজ করছে, 50 কিপ যেহেতু মাঝখানে কাজ করছে, তো এটাকে আমি যদি 2 ভাগে ভাগ করি, তো এখানে হচ্ছে 25 এটাতে ভাগ হয়ে যায়। তো এখানে যদি 25 হয়, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এখানে 25 হলে এখানে কত পাবো? এখানেও কিন্তু 25ই পাবো। এখানে যেহেতু 25, আমি এখানেও কিন্তু 25ই পাবো। তো এখন দেখেন, এখন তো আমরা বের করতে পারবো 2টা আননোন, 2টা রিয়াকশন হচ্ছে। তো এখান থেকে আমরা রিয়াকশন বের করে দেখালাম না, সামেশন অফ এফ এবং হচ্ছে সামেশন অফ এম ইকুয়াল 0 করে বের করে নেবেন। আর এর মান আসবে হচ্ছে -7.5, যেহেতু আমি আপওয়ার্ড কে প্লাস ধরলাম। আর এর মান পাবো হচ্ছে 42.5। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, বাকি কাজগুলো সিম্পল, এখানে ওটা দিয়ে দিলাম ইচ্ছা করি, যেহেতু আমি এখন জেনে ফেলছি অ্যান্সারটা। এখানে 42.5। তো বাকি কাজ হচ্ছে কি, এসএলডি ড্র করা, বিএমডি ড্র করা। তো এসএলডি ড্র করার ক্ষেত্রে আমি প্রথম পাচ্ছি হচ্ছে 7.5 মাইনাস আপওয়ার্ড, মানে 7.5 ডাউনওয়ার্ড। তো ফার্স্টে কি যাবে? ডাউনওয়ার্ড যাবে, 7.5 যাবে। এখানে যাবে 10 যেখানে আছে সেই 10 এর নিচে গিয়ে 17.5 হবে, 7.5 হবে, 17.5 হবে। সেখান থেকে দেখেন 42 হচ্ছে উপরে দিকে, 42.5 যোগ করলে 25 হয়, 25 উপরে দিকে। আমাদের এসএফডি বিএমডির ম্যাথ মানে এইটার ক্ষেত্রে মিলছে কিনা সেটা বোঝার একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে আপনার বিএমডি তে গিয়ে এই 2টা পয়েন্টে গিয়ে 0 হবে, যেখানে হিঞ্জ আছে সেখানে গিয়ে 0 হয়ে যাবে। যদি এটা হয় তার মানে আপনার ম্যাথ হয়েছে, যদি না হয় তার মানে আপনি কোথাও না কোথাও ভুল করে আসছেন, এই জন্য ম্যাথটা মিলাতে পারেননি। তো এখানে যাবে এই পর্যন্ত 25-এ। দেখেন এখানে একটা বিষয় আছে, আপনি 25 এটা দেখে নেগেটিভ দেখে নেগেটিভ বসে দিলে হবে না, কারণ হচ্ছে কি আবার পজিটিভ হয় এই জায়গায় ফিরে আসছে। তো এটা আসলে এখানে কোনো লাইনই হবে না, মানে সরি, এখানে কোনো লাইনই হবে না। 25 আপওয়ার্ড ডাউনওয়ার্ড মিলে কিন্তু এই জায়গায় লোডের সাম 0, লোড 0, লোড 0 না, কিন্তু লোডের সাম 0। 25 ডাউনওয়ার্ড, 25 আপওয়ার্ডস। তো আমার এখানে আসলে যে পর্যায়ে ছিল সেখানেই থাকবেন, নিচে গিয়ে উপরে আসবে এরকম কিছু হবে না। তো এখানে -50, এখানে গিয়ে শেষ হবে 25-এ গিয়ে শেষ হবে, আবার সোজা যাবে -7.5। দাঁড়ান ভুল করে ফেললাম নাকি? ও স্যার, আমি একটু ভুল করে ফেলছি লিখতে। এটা ছিল হচ্ছে 42.5, আর একটু মুছে নিই। এটা ছিল হচ্ছে 7.5 ডাউনওয়ার্ড, আর এটা ছিল হচ্ছে 42.5। আচ্ছা, তো যেখানে ছিলাম, আচ্ছা এখানে এখানে হচ্ছে 25 গিয়ে শেষ হবে। ফিগারটা আসলে ঠিক সুন্দর হয়নি, কারণ 25টা অবশ্যই হচ্ছে আরো উপরে ওঠার কথা ছিল, 25টা আরো নিচে নামার কথা ছিল। এনিওয়েজ,
তো এখানে ভ্যালিডেশন ফার্স্ট ইয়ার হচ্ছে কি 17.5 এ গিয়ে শেষ হবে। 17.5 আমরা এখানে যে আবার কন্টিনিউ করবে, 10 নামবে, 10 নামার পর হচ্ছে 7.5 হবে, আবার হচ্ছে এখানে গিয়ে শেষ হবে। তো বুঝছেন, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এটা বোঝা গেল সবার? এখানে তিনটা মেম্বারের জন্য আলাদা এসএফটি বিমটা একটা সমস্যা হবে। এটা আসলে সমস্যা হয় না, তবে আমি নর্মালি এটাকে প্রিফার করি না। আমি মানে সবসময় হচ্ছে কি একসাথে আঁকাটাকে প্রিফার করি। আর হচ্ছে তিনটা মেম্বার আমাদের আলাদা করে আঁকতে হয়। কখন আঁকতে হয় বলেন তো? যখন আমরা ফ্রেম অ্যানালিসিস করি, ফ্রেম যখন করি তখন কিন্তু আমরা ধরেন যে এরকম যখন ফ্রেম আসবে, নেক্সট ক্লাসে আমরা দেখবো এই যে এই টাইপের ফ্রেম দেখবো আমরা নেক্সট ক্লাসে। এই যে এরকম ধরেন যে এরকম 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 এই টাইপের ফ্রেম যখন আমরা অ্যানালিসিস করবো তখন হচ্ছে একসাথে আঁকাটা খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। তখন আমরা সেকশন ভাগ করে করে যে এরকম করে এটা এটা নিয়ে পুরো পার্টটা নিয়ে 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 আমরা হচ্ছে এসিডি বিএমডি ড্র করি, ঠিক আছে? বাট নর্মাল সিম্পলি বিমের ক্ষেত্রে আমরা একবারে করার ট্রাই করবো। খুব একটা কঠিন জিনিস না, আপনারা একটু যদি একটু প্র্যাকটিস করেন পারবেন। খুব একটা ইজি, মানে এত টাফ না। আচ্ছা, আমরা এখন বিএমডিটা একটু দেখি। ঠিক আছে, কমে যাচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা, বিএমডির ক্ষেত্রে যেটা হবে সেটা তো, বিএমডির ক্ষেত্রে আপনার হচ্ছে মিলতে হবে, প্রজেক্টর শেষে গিয়ে মিলতে হবে। আর লোড বা এক্সটার্নাল মোমেন্ট নেই, তো আপনার হচ্ছে এরকম কেন আসছে? আমি একটু দেখি এভাবেই। তো 7.5 হচ্ছে ডাউনওয়ার্ড আছে এবং হচ্ছে 25 দূরে, তো এখানে 187.5 187.5 আসবে। পরে হচ্ছে -17.5 আবার নিচের দিকে আছে, তো এটা আবার ডাউনওয়ার্ড যাবে, এটা ডাউনওয়ার্ড গেলে হচ্ছে 625 আসবে। আবার দেখেন এই যে এই পাঁচটা 25 ইন্টু 12.5, তার মানে এখানে গিয়ে হচ্ছে কি আবার এই পাঁচটা 25 ইন্টু প্লাস প্লাস 25 ইন্টু 25, এটা যখন হবে তখন গিয়ে কিন্তু এখানে জিরো আসবে, এখানে গিয়ে জিরো আসবে। আবার 25 ইন্টু 12.5, এই যে ট্রায়াঙ্গুলার পার্টের জন্য 25 ইন্টু 12.5 যখন করবো তখন হচ্ছে কি 156.5 আসবে। আমার হচ্ছে কি 625 আসবে, সিমেট্রিক যেহেতু তবু সেম আসবে। 187.5 আসবে, লাস্টলি হচ্ছে কি জিরো থেকে জিনিসটা মিলে যাবে। তো বিএমডিটা আসলে জাস্ট আপনি হচ্ছে কি না সেটা বোঝার ওইটা কি, এই দুটো পয়েন্টে জিরো হইতেই হবে, কারণ দেখেন এই দুটো পয়েন্টে আপনার ইন্টারনাল হিঞ্জ ছিল। আচ্ছা, যাই হোক, তো এটা বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, আমরা আজকে আর দুটো ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো। একটা ম্যাথ হচ্ছে আমাদের বিজনেস পরীক্ষাতে আসা, বাকিগুলো আপনারা করে নেবেন, সেটা দিয়ে দিব, করে নেবেন। আর একটা ম্যাথ দেখবো হচ্ছে ট্রায়াঙ্গুলার প্যাটার্নের। আপনাদের অনেক বিজি আপনারা, সামনে পরীক্ষা, সবাই আসলে এই টাইমটা খুবই ক্রিটিক্যাল সময়। স্পেশালি হচ্ছে যারা আমরা ইঞ্জিনিয়ার তাদের জন্য আরো বেশি টাফ, কারণ হচ্ছে আমাদের নন টেকনিক্যাল প্রিপারেশনটা অলমোস্ট এন্ট্রি লেভেলে থাকে, নন টেকনিক্যাল প্রিপারেশন অলমোস্ট এন্ট্রি লেভেলে থাকে। তো এগুলো আসলে এত উম, ইয়ে করে আসলে এত ডিপলি পড়ে শেষ করে আপনি যে ভালো করবেন এটা আসলে খুবই টাফ।
তো ওইগুলো দিকে আসলে বেশি সময় দিতে হয়, ওই দিকে আসলে সময় দেওয়ার সুযোগ কম। তো এটা জন্য মিলে কিন্তু আমরা এই টাইপের কোর্স অ্যারেঞ্জ করে থাকি, যাতে হচ্ছে আপনারা একটু ইজিলি করতে পারেন আর কি, আপনারা যাতে একটু হেল্পফুল হন। আচ্ছা, কেউ বলতে পারেন আমার এখানে যে এইগুলো এত সিন আছে? আচ্ছা, তাহলে যে 32 বিসিএস যে ম্যাথটা আছে সেটা একটু পড়ি। সিস্টেমিক লোড আছে 2 ফিট দূরে সাপোর্ট থেকে। টু ফিট দূরে, আর সেখান থেকে 2 ফিট দূরে আমার হচ্ছে 200 কিপ ফিট। এই যে আমার আগের যে ঝামেলার জায়গাটা সেটাতে আমার চলে আসছে 200 কিপ ফিট। এখানে একটা মোমেন্ট কাজ করছে। সেই মোমেন্ট থেকে আবার 2 ফিট দূরে আমার হচ্ছে কি একটা হিঞ্জ আছে। সেই হিঞ্জ থেকে আমার হচ্ছে লোড ডিস্ট্রিবিউট হওয়া শুরু করছে আপ টু 8 ফিট, এন্ড দ্য লোড ডিস্ট্রিবিউটেড লোড ইজ 10 কিপ পার ফিট। আমার এখানে আবার হচ্ছে একটা সাপোর্ট আছে, এন্ড ফাইনালি আমার শেষ পয়েন্টে গিয়ে একটা ক্যান্টিলিভার পোর্শন আছে, সেই ক্যান্টিলিভার পোর্শনে 100 কিপ ফিট কাজ করছে, 100 কিপ কাজ করছে। যে কিপ লোডটা হচ্ছে আপনার 4:3 এই ইয়াতে আছে, ঠিক আছে? ওকে, তো এই 100টাকে আমরা ফার্স্টের কাজ যেটা করবো, আমরা এই 100টাকে আমরা ডিস্ট্রিবিউট করে নিব। তো এখানে আসবে হচ্ছে 60, আর এখানে আসবে হচ্ছে 40 আসবে। তো নেক্সট কাজ যেটা করবো সেটা হচ্ছে আমার প্রতিটা সাপোর্ট, এখানে সাপোর্ট আমার কয়টা আছে? সাপোর্ট আছে হচ্ছে এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। তো আমাদের দেখেন, আমরা যেহেতু আজকে ডিটারমিনেন্ট স্ট্রাকচারটা দেখছি, তো এটার কেসটা ডিফারেন্ট। আমরা যদি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারের ম্যাথ করতাম, বা যদি এরকম যদি আসতো যে আমরা স্ট্রাকচারটা ডিটারমিনেন্ট নাকি ইনডিটারমিনেন্ট, এটা আসলে আমরা শিওর না, সেক্ষেত্রে আমরা যেটা করতাম, সেটা যেটা করতাম সেটা হচ্ছে আমরা এই যে ডিও আই বের করতাম একটু আগে ফার্স্ট ক্লাসের শুরুতে যেগুলো বলছে ডিও আই। এখানে হচ্ছে রিলেশন, এখানে একটা রিলেশন আছে, এখানে টিটার হিঞ্জ আছে, এটা হিঞ্জ থাকলে সেই জিনিসটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। তো এই জিরো হতো, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার ডিটারমিনেন্ট স্ট্রাকচার হতো। 100 কিপ এখানে কাজ করছে, এটা জাস্ট ট্রায়াঙ্গুলার মানে ভার্টিক্যাল হরিজন্টালি 3। তো এই 100টা আমার হচ্ছে যে মুখে আছে সে মুখ বরাবর আর কি এরকম করে লোড কাজ করে। 40 না 80 আর 60 হবে, 80 আর 60 হবে। এটা 43 হলে এটা 5 হবে। তো 3/5 ইন্টু 100, এটা এক পাশে হবে 60, আর 4/5 ইন্টু 100, এটা হচ্ছে এই লোডটা হবে, যেটা হচ্ছে 8। বুঝছেন? তো পিথাগোরাস এটা করে করবো জাস্ট। ভাই ক্যান্টিলেভার পোর্শনটার কত, লেন্থ কত? আচ্ছা, লাস্টের লেন্থটা 4 ফিট, এটা হচ্ছে 4 ফিট, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট কাজ হচ্ছে কি আমরা, আচ্ছা এখন কি একজন বলেন এখানে আমরা যে ইয়েটা করবো, ফার্স্টে কি করবো আমরা, একজন বলেন। আমরা এখন ফার্স্টে তো রিয়েকশন বের করবো, রিয়েকশন বের করার জন্য আমরা ফার্স্টে কি করবো? স্ট্রাকচারটাকে আলাদা করবো। সরি, মুছে গেল। এই যে এখানে তো এটা ইন্টারনাল হিঞ্জ আছে, এই হিঞ্জের এক পাশ, হিঞ্জের আরেক পাশ, 2 ভাগে স্ট্রাকচারটাকে ভাগ করে নিব। এই যে এখানে হিঞ্জের এক পাশ, হিঞ্জের আরেক পাশ, 2 ভাগে স্ট্রাকচারটাকে ভাগ করে নিলাম। এখানে আমি কনসিডার করছি 80 কাজ করছে, এখানে 60 কাজ করছে। যদিও 60 কাজ করছে সেটা আমার এখন লাগবে না, কারণ আমরা যেহেতু এক্সেল ফোর্সের হিসাব নিকাশ করছি না, আমরা যেহেতু এএফডি ড্র করছি না, তো আমাদের এই হিসাবটার প্রয়োজন নেই। তো আমি 80 নিলাম,
এখানে 4 ফিট দূরে কাজ করছে কি, কাজ করছে হচ্ছে, সরি 4 ফিট দূরে একটা সাপোর্ট আছে, একটা সাপোর্ট আছে। 8 ফিট পর্যন্ত আমার 10 কিপ পার ফিট লোড আছে। এখানে 60 কিপ লোড আছে, আর এই পয়েন্টে 200 কিপ আছে, 200 কিপ ফিট 2 ফিট দূরে দূরে আছে সব, 2 ফিট দূরে দূরে। দেখেন আমি স্ট্রাকচারটাকে কিন্তু সিম্পলি দুইটা ভাগে ভাগ করে ফেললাম। তো এখন আমি যেটা করবো, আমি হচ্ছে এই পাঁচটা নিয়ে শুরু করবো, কারণ এখানে হচ্ছে ভেজাল কম মনে হচ্ছে, এখানে একটা মানে মোমেন্ট চলে আসছে, এক্সট্রা একটা হ্যাসেল চলে আসছে। তো আমরা এই পার্টটা নিয়ে কাজ করি। এই পার্টটা নিয়ে যদি কাজ করি, তো এখানে আমার রিলেশন বের করতে হবে আরবি। এখানে ধরেন যে আমরা তো এই দুইটা জিনিস বের করতে হবে আর কি। তো আরবি বরাবর যদি নেই, সেক্ষেত্রে হচ্ছে আমার মোমেন্টের মানটা আমরা এই যে এই পয়েন্টের ডট গুলো যেটা আসে সেটা পেয়ে যাব। তো আমরা এই পয়েন্টে ধরতে পারি মোমেন্ট জিরো, কারণ হিঞ্জের ক্ষেত্রে মোমেন্ট জিরো হবে। তো ফার্স্ট আরবির মানটা বের করতে পারি, আরবি ইন্টু 8 মাইনাস 10 ইন্টু 8 ইন্টু 4, কারণ কি 10 ইন্টু 8 হচ্ছে এখানে কাজ করছে। কেন মাইনাস দিলাম, কারণ হচ্ছে দেখেন আরবিটা কাজ করছে এইদিকে আর এটা কাজ করছে ওই দিকে, তার মানে কি একটা অ্যান্টি ক্লকওয়াইজ আমি পজিটিভ ধরে নিচ্ছি, আর ওইটা কাজ করছে হচ্ছে এই নোটটা কাজ করছে কি ক্লকওয়াইজ। সো এটার জন্য হচ্ছে আমি এটাকে মাইনাস ধরে নিলাম। আর সিমিলারলি 80 ইন্টু 12 হবে ইকুয়াল 0। তো এখান থেকে আমরা আরবি বের করবো, আরবির মান আসবে আমার হচ্ছে 160 আসবে। তো দেখেন এখানে হচ্ছে 80 কাজ করছে, এখানে 160 কাজ করছে, এখানে 80 নিচে থেকে কাজ করছে, তার মানে কি টোটালটা সাম 0। তার মানে কি এখানে হিঞ্জে লোডের মানও 0 আসবে। এখানে হিঞ্জে আমি যেটা ক্যালকুলেট করছিলাম সেখানে মোমেন্ট লোডের মানও 0 আসবে। তো সেকেন্ড স্টেপ, আমি হচ্ছে এই সাইডে আসি, এই ডায়াগ্রামটাতে আসি। এখানে একটা নতুন জিনিস আসবে, সেটা কি, সেটা হচ্ছে মোমেন্ট। কেন মোমেন্ট আসবে, কারণ হচ্ছে এটা ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্টে আমার রিঅ্যাকশন আসবে, মোমেন্ট আসবে। তো রিঅ্যাকশন বের করাটা খুব ইজি, আমার এখানে 60 আছে আর কিছুই নাই, তার মানে আমার রিঅ্যাকশন এখানে 60 হবে, 60 কি হবে রিঅ্যাকশন। আর মোমেন্ট বের করাটাও খুব যে কঠিন তা না, এখানে 200 কিলোনিউটনের একটা মোমেন্ট কাজ করছে, 200 ফিট মোমেন্ট কাজ করছে। তো এটা কাজ করছিল কোন দিকে, ক্লকওয়াইজ, তো আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। এই যে আমি দেখেন আমি আপনাদেরকে সামনে নিয়ে আসলাম সবকিছু, রিঅ্যাকশন এবং লোডিং প্যাটার্ন গুলো আমি দেখতে পাচ্ছি। অ্যাসিডি যখন ড্র করবো, 60 উপরের দিকে আছে, 60 উপরে যাবে, সোজা যাবে, 60 নিচে আছে, 60 নিচে গিয়ে শেষ হবে এখানে প্লাস। এই দিকে কোনো ফোর্স নাই, তো এই পর্যন্ত সে যেতেই থাকবে, যাবে না। তো এইখানে গিয়ে আবার লোডিং শুরু হয়েছে, 10 কিপ ফিট নিচের দিকে আছে, তো 80 পর্যন্ত যাবে এটা। 80 পর্যন্ত গিয়ে এখানে কি হবে, 160 যেহেতু আছে, সো -80, এখানে হচ্ছে +80 যাবে, এখানে +80 এবং হচ্ছে গিয়ে এখানে শেষ হবে। ঠিক আছে, বিএমডি করার সময় দেখেন এখানে বিএমডি করার সময় দেখেন এখানে 200 কিপ ফিট কোন দিকে আছে, কাউন্টার ক্লকওয়াইজ আছে। তো কি হবে, এটা ডাউনওয়ার্ড হবে, ফার্স্টে ডাউনওয়ার্ড হবে 200। নেক্সট কি, আপনার এখানে 60 ইন্টু 2, তার মানে 80 যাবে, 80 আসলো, এখানে কোনো ধরনের লোড নাই। তো এখানে যখন লোড নেই আমাদের দেখতে হবে এখানে কোথাও ইয়ে আছে কিনা। দেখেন এখানে 200 কিউব ফিট ক্লকওয়াইজ উপরে আছে, তো 2 ফিট দূরে গিয়ে আবার 200 অ্যাড করে 120 পাবো আমি, 120 পাবো। ফিক্স তারপর আবার সাপোর্টে এখানে মোমেন্ট কত এসেছে? ও সরি, আমি ভুল করে ফেললাম নাকি মোমেন্ট। এখানে তো 60 থেকেও একটা মোমেন্ট আসবে। হ্যাঁ, 60 থেকে একটা মোমেন্ট আসবে, 60 ইন্টু 2, সো তার মানে 320 আসবে, 320 আসবে। থ্যাংক ইউ। সো 320, আর এখানে হচ্ছে আপনার কত, এখানে ছিল 60 ইন্টু 2, তার মানে হচ্ছে 200, এটা হবে 200। সো এখানে গিয়ে হচ্ছে কি হবে দেখেন, একটু ভুল হলে কিন্তু পুরোটা উল্টাপাল্টা হয়ে যাবে। 200, তো এখানে গিয়ে 200 গিয়ে দেখেন এখানে 0 হয়ে যাবে, 0 হলে কি হবে, এটা ফিজ চলতে থাকবে। দেখেন এখানে এই পয়েন্টে অবশ্যই 0 আসতে হবে। দেখেন আমি যদি ম্যাথটা ভুল করে ফেলতাম তাও বুঝতে পারতাম কি হবে, কারণ হচ্ছে আমার এই পয়েন্টে 0 আসতো না, আমি 120 করলাম না, তো এই পয়েন্টটা 0 আসতো না, এখানে এইভাবে গিয়ে এইভাবে নামতো। তো
আমরা এই যে ম্যাথটা যে ভুল করলাম সেটা বুঝতে পারলাম হচ্ছে অবশ্যই কিছু ইয়ে আছে যে পয়েন্টে আপনার হিঞ্জ আস থাকবে, সেই পয়েন্ট হচ্ছে মোমেন্টাম জিরো হবে। এনিওয়েজ, তো এখানে 80 ইন্টু কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো 80 ইন্টু 8 640, 640 80 ইন্টু 8 ডিভাইড বাই হচ্ছে 2, 320 আসবে। তো এখান থেকে 320 কোন দিকে আছে বলেন তো, নেগেটিভলি ইনক্রিজিং, সো এক্সপোনেনশিয়াল নেগেটিভলি কার্ভ হবে একটা, এখানে হচ্ছে 320 আসবে। 320 আসার পরে এখানে পজিটিভ, এটা রেক্টেঙ্গুলার শেপ আছে, 80 ইন্টু 4, তার মানে হচ্ছে কি 320 থেকে শেষ হবে, মানে 0 থেকে শেষ হবে, মাইনাস প্লাস হবে। তো এটাও মাইনাস, এটাও মাইনাস, তো এটা হচ্ছে ডায়াগ্রাম। তো এই ম্যাথটা আসছিল হচ্ছে আপনার 32 বিসিএস রিটেনে। তো বোঝা গেল জিনিসটা। আচ্ছা আচ্ছা, তো আমরা লাস্টের দিকে চলে আসছি আজকের ক্লাসের। আরেকটা ম্যাথ করে শেষ করে দিব, সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার প্যাটার্নটা দেখাবো একটু। আজকে এটাই লাস্ট ম্যাথ, এরপরে ক্লাস শেষ। ট্রায়াঙ্গুলার প্যাটার্ন একটা ম্যাথ দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে শীটের থেকে দুইটা চ্যাট বক্সের মেসেজ নেই। 320টা একটু দেখালে ভালো হয়। 320টা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এই পার্টটাতে আমি এই পার্টটাতে একটু এই পাশে নিয়ে আসছি, ক্লামজি হয়ে গেছে, একটু বুঝেন। এখানে হচ্ছে আপনার ছিল 60 কি, এখানে ছিল হচ্ছে 320, সরি 320 কিনা সেটা আমি জানি না, সেটা আমি বের করবো। এখানে ছিল হচ্ছে 60, সেখানে ধরেন যে একটা রিয়াকশন আসবে, সেটা হচ্ছে আমি ধরলাম এম এ, এটা এম এ। আর এখানে ছিল হচ্ছে আপনার 200 কিপ ফিট, আর এখানে ছিল হচ্ছে 0। তো দেখেন আমরা যখন এম এ বের করবো, এম এ ইকুয়ালস কত হবে, এম এ, আচ্ছা এখানে আমি একটু অন্যভাবে করি, সামেশন অফ এম এ যখন করবো সেটা হচ্ছে এম এ হবে। এটা আপনাদের, আমি তো আমার মতো করে বুঝি, আমি হচ্ছে দুই পাশটা সমান করি, মানে এটা এটা সমান হতে হবে। তো এম এ ইকুয়ালস কি আসবে, বা আপনারা যদি অন্যভাবে করতে পারেন, আপনারা এটাকে 0 ধরে করতে পারেন, অন্য এটা যদি টাফ লাগে, এম এ বের করতে যদি টাফ হয়, আপনারা এটা করতে পারেন যে ধরেন যেখানে সি পয়েন্ট ধরে নেন, একটা সি পয়েন্ট ধরে নেন, সামেশন অফ এম সি ইকুয়াল 0, আমি ধরবো কি ক্লকওয়াইজ কে প্লাস ধরবো, ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ কে প্লাস ধরবো, তাহলে কি এম এ প্লাস হবে 60 ইন্টু 6, এটা মাইনাস হবে, মাইনাস 60 ইন্টু 6, কারণ এটা 2 ফিট, এটা 2 ফিট, এটা 2 ফিট, 60 ইন্টু 6 প্লাস 60 ইন্টু 4 মাইনাস, এটা উল্টা দিকে আছে, মাইনাস 200 ইকুয়াল 0। তো এম এ কত আসে 360, এই পাশে নিয়ে গেলে 360 আসবে, মাইনাস 240, 120 মাইনাস 200। আচ্ছা না, আমি একটু ম্যাচ করে ফেলছি মনে হচ্ছে। আচ্ছা আমি নর্মালি যেটা করি, সেটা হচ্ছে এম এ যেটা হবে, এটা যেদিকে আছে বাকিগুলো হচ্ছে তার অপোজিট ডিরেকশনে গিয়ে যেটা মিলাবে। তো এখানে 200 আছে, 200 অপোজিট ডিরেকশন আছে, প্লাস হচ্ছে 60 ইন্টু 2, মানে সিম্পলি যেটা করি 60, আর এটা 2 ফিট ডিস্টেন্স আছে, 60 ইন্টু 2, তার মানে কি 200 প্লাস হচ্ছে 120 ইকুয়াল হচ্ছে 320, এভাবে করে আসছে। ওইভাবে হয়তো মিলবে, আমি সামহাও মিস করে ফেলছি, বা কোনো একটা ডাটা হয়তো মিস হয়ে গেছে, তো এই জন্য হয়তো মিলছে না, মানে যেভাবে করেন মিলার কথা আর কি। ঠিক আছে, তো এটাকে আপনারা ফলো করবেন যে এই পাশে হচ্ছে এম এ যেটা হবে তার, মানে আমি যখন মোমেন্ট বের করবো, মোমেন্টের ডিরেকশন যেটা ধরবো, অপোজিট ডিরেকশনে যা আসছে সেগুলো প্লাস হবে, যেমন হচ্ছে আর
সেম ডিরেকশনের কিছু থাকলে মাইনাস হবে। ফর এক্সাম্পল আমার 60 কিপটা নিচের দিকে না থাকে, যদি 60 কিপ উপরের দিকে থাকতো তখন কিন্তু দেখেন এটা একই দিকে আসতো, তখন কি এটা মাইনাস হতো। কারণ আমি এম এ ইকুয়ালস করে নিচ্ছি, মানে বেসিকটা বোঝার চেষ্টা করেন, এম এ ইকুয়ালস লিখছি, সেম ডিরেকশন হলে প্লাস হইতো, যেহেতু ইকুয়ালস এর অপোজিট সাইডে চলে যাবে তো এটা মাইনাস হয়ে যাবে আর কি। যাই হোক, আচ্ছা আমরা 10 নাম্বার ম্যাথটা শিটের 10 নাম্বার ম্যাথ। এখানে একটা লোডিং আছে, এখন আমার ইন্টারনাল হিঞ্জ আছে। এখানে ছিল হচ্ছে 12 কিপ পার ফিট, এখানে ছিল হচ্ছে 10 কিপ পার ফিট, ঠিক আছে। আর ডিস্টেন্স হচ্ছে এটা 8 ফিট, এখানে 8 ফিট, এখানে 6 ফিট, এটা হচ্ছে 12 ফিট, ঠিক আছে। তো আমাদের আগের মতো যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইয়া অনুযায়ী জিনিসটাকে আলাদা করে ফেলতে হবে। তো দেখেন আমার এটা খুবই সিম্পল আমরা এটাকে আলাদা করতে পারি। এখন হচ্ছে 10 কিপ পার ফিট আছে, 10 কিপ পার ফিট আর 8 ফিট দূরে, তার মানে হচ্ছে 80 হবে এখানে। 80 হলে এটাকে আমরা 40 তে ভাগ করতে পারি, 40 তে ভাগ করতে পারি। তো এখানে আমরা হচ্ছে 40 নিচের দিকে আছে, 40 নিচের দিকে আছে, তো এখানে হচ্ছে আবার দুইটা ভেরিয়েশন পাবো। তো আমার এখন বের করতে হবে কি, এটা তো একটা পাশ বের হয়ে গেছে, এই রিলেশনটা কমপ্লিট, এখন হচ্ছে বাকি দুটো রিলেশন বের করতে হবে। তো বাকি দুটো রিলেশনের ক্ষেত্রে আমার দেখেন এই যে ট্রায়াঙ্গুলার শেপের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে ওভারঅল সেন্টার বের করে ফেলতে পারি, যেটা একটু টাফ। আর ইজি ওয়ে যেটা, সেটা হচ্ছে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করে ফেলতে পারি। এই একটা ট্রায়াঙ্গেল, এটা বের করবো, মানে এখান থেকে লোড বের করবো, এটা ট্রায়াঙ্গেল এখান থেকে লোড বের করবো। সেন্টারটা কিভাবে পাবো? সেন্টার হচ্ছে আমার যে লম্বা পাশটা আছে সেই লম্বা পাশ থেকে ক্লোজার ডিস্টেন্স বা হচ্ছে x/3 ডিস্টেন্সে পাবো। কোণা থেকে দূরে, কোণা থেকে 2/3 ডিস্টেন্সে 2/3 ইন্টু x, আর লম্বা যে পাশটা মানে এই যে হাইট যেখানে আছে সেই হাইট থেকে হচ্ছে 1/3 ইন্টু x। তো এখানে এইটা কত 1/3 ইন্টু x করলে এখান থেকে 4 ফিট দূরে আছে, এখান থেকে 8 ফিট দূরে আছে, আর এখান থেকে হচ্ছে কি 2 ফিট দূরে আছে, এটা এখান থেকে কি 4 ফিট দূরে কাজ আছে। সেটা কি আমার এই লোডের সেন্ট্রয়েড বা সেন্ট্রাল পয়েন্টে যে আমরা টোটাল ম্যাসটা কাজ করছে বলে আমরা ধরে নিচ্ছি। তো এইটা হচ্ছে 36 কিপ, এটা হচ্ছে 72 কিপ। তো এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট জিরো ধরে বাকি দুইটা রিলেশন বের করে ফেলতে পারি। তো এই রিলেশন বের করার দিকে আমি আর সময় নষ্ট করলাম না, এই রিলেশনটা আমি বসাই দিচ্ছি। একটা আসবে আপনার 117, এটা আসবে হচ্ছে 117 পয়েন্ট, হাইলাইট হয়ে গেছে। এখানে আসবে 117.78, আর এটা আসবে হচ্ছে 30.22। তো এই যে আমরা রিলেশন গুলো বের করে ফেললাম। তো এখন হচ্ছে এসএফবি যখন করবো, এসএফবি করার সময় কি এখানে 40 যাবে, 40 কাজ করলো, যেহেতু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কাজ করছে, তো এখানে এই জিনিসটা নিচের দিকে যাবে, -40 আকারে এটা শেষ হবে, 40 থেকে শেষ হবে। দেখেন আমি কিন্তু এটা ভুল করে ফেলছি অলরেডি, এটা উপরের দিকে উঠাই ফেলছি, এটা কিন্তু উপরের দিকে উঠবে না, কারণ হচ্ছে এটা প্লাস, এটা উপরের দিকে আবার কি মাইনাস হয়ে এটা সেম পজিশনে আবার চলে আসে। তো এটা কন্টিনিউ করবে 117.78, যোগ করলে কি আসবে 77.78 আসবে।
তারপর এখানে 36 যখন মাইনাস হবে, নিচের দিকে আছে 36 মাইনাস হলে কি আসবে? 41.78 আসবে। এই যে এখন দেখেন এই জিনিসটা একটু বোঝার জিনিস আছে, এটা কোন দিকে কাজ করছে? পজিটিভলি নেগেটিভলি ইনক্রিজিং, সরি পজিটিভলি, এটা কিন্তু নেগেটিভ দিকে আছে, নেগেটিভলি ইনক্রিজিং, হ্যাঁ ঠিক আছে, নেগেটিভলি ইনক্রিজিং। এর জন্য কি হবে? এটা এটা এই শেপটা আসলো, এই শেপটা আসলো, এই শেপ আসলো, এক্সপোনেনশিয়াল শেপটা আসলো। কিন্তু আমার পরে গিয়ে দেখেন কি হয়েছে, পরে গিয়ে কিন্তু নেগেটিভলি ডিক্রিজিং আসছে, নেগেটিভলি ডিক্রিজিং। দেখেন কিরকম আসছে শেপটা, এটা কিন্তু লোডগুলো কিন্তু নেগেটিভ দিকে, কিন্তু ডিক্রিজিং। তো সেক্ষেত্রে কি হবে? কার্ভটা হচ্ছে আমার ফার্স্টে আমার এরকম কার্ভ আসছে না, পরে কি হবে? কন্টিনিউশনটা কি হবে? এভাবে হবে। এই জন্য কার্ভটা এভাবে গিয়ে আপনার এরকম করে আসবে আর কি। কত 30.22 থেকে শেষ হবে। তো এভাবে করে আমরা হচ্ছে অ্যাসিডিটা ড্র করলাম। বুঝতে কারো সমস্যা আছে? আমরা জাস্ট সিম্পলি করলাম, রিঅ্যাকশন গুলো বের করার জন্য আমরা কি করলাম, আরেকবার রিপিট করছি। ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে আমরা যদি জাস্ট এরকম ট্রায়াঙ্গল হতো একটা পাশ, তখন তো আমাদের কোনো বিষয় না, সেন্টার হতো যে x/3 ডিস্টেন্সে। বাট এই টাইপের ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে আমাকে দুইটা পাশ যখন চলে আসে, তখন আমরা দুই ভাগে ভাগ করে নিব। দুই ভাগে ভাগ করলে সুবিধা কি, আমার হচ্ছে অ্যাসিডি বিএমডি বা রেজাল্ট গুলো পিক করতে ইজি হবে, এবং হচ্ছে কি সেন্টারেট আলাদা করে বের করা লাগবে না। আপনারা চাইলে কিন্তু টোটাল ট্রায়াঙ্গুলার সেন্টারেট বের করে করতে পারেন। আচ্ছা, তো বিএমডি যখন ড্র করব, বিএমডি ড্র করার সময় আমার এখানে 40 ইন্টু এখানে কত ছিল, 8 মানে 4 ডিস্টেন্স দূরে আর কি আছে। তো এটা 4 ইন্টু 4 মানে 160 হাফ হচ্ছে 80 হবে। তো এই প্যাটার্নটা হবে 80 পজিটিভ হবে, 80 নেগেটিভ হবে, নেগেটিভ হয়ে শেষ হবে। তারপর 40 ইন্টু 8, এটা 40 ইন্টু 8, তাহলে কি হবে? এখানে 320 হবে। 320 হবে। তো এইবার গিয়ে হচ্ছে আপনাদের একটা মানে বেশ ঝামেলাপূর্ণ জায়গায় এসে আমরা পড়ছি। তো এই পর্যন্ত আমরা ইজিলি করতে পারবো। তো বিএমডির এই পার্টটা থেকে সবাই একটা হ্যাসেলে পড়বেন। এই পার্টে বিএমডি কিভাবে করবো? অনেকে হচ্ছে এ বি কিভাবে করে জানি, আমি এই জিনিসটা আমি কখনো আয়ত্ত করিনি। আমি যে সিস্টেম করি সেটা হচ্ছে আমি সেকশন কেটে নিই। আমি যেটা করি ডিফারেন্ট মানে এই যে এটা দিয়ে হচ্ছে সেকশন কেটে নিই। সেকশনটা কিরকম হবে? জাস্ট সাপোর্ট থেকে বা এটা এন্ড থেকে হইতে হবে, সেকশনটা একটা এন্ড থেকে হইতে হবে। তো এই সেকশনের ক্ষেত্রে দেখেন আমি পাচ্ছি হচ্ছে 30.22 পাচ্ছি, 30.22 পাচ্ছি আমি রিঅ্যাকশন। আর হচ্ছে আমি ধরলাম যে টোটাল সেকশন হচ্ছে এক্স ডিস্টেন্স আছে। আর দেখেন এখানে ডিস্ট্রিবিউশনটা দেখেন, এখান থেকে 12 ডিস্টেন্সে 12 ফিট 12 কিপ একটাই আছে, 12 ফিট ধরে 12 কিপ আছে। তার মানে কি এটা কি এক্স ডিস্টেন্সে এক্স পাবো না, বুঝতে পারছেন? এক্স ডিস্টেন্স পরে কি আমি এক্স পাবো। তো আমি এখানটা মোমেন্ট ধরে নেবো, মোমেন্টটাকে আমি ধরে নিলাম। তো মোমেন্ট, তো মোমেন্টের মান হচ্ছে কি হবে 30 ইন্টু ওই আগের মতোই 30.22 ইন্টু এক্স ডিস্টেন্স পড়ে আছে। তো এখানে গিয়ে কি হবে এক্স ইন্টু এক্স, মানে লোডটা কাজ করছে, এটা এক্স ইন্টু x/3 হবে। আমি যদি এটার সেন্টার ধরি, সেন্টার হচ্ছে এটা x/3 ডিস্টেন্সে সেন্টার আছে। তো এক্স ইন্টু x/3 হবে, x/3/2, কারণ যেহেতু এটা ট্রায়াঙ্গুলার লোড ছিল, ইন্টু হাফ হবে বা বাই 2 হবে। তার মানে কি মোমেন্টের মান হচ্ছে 30.22 এক্স মাইনাস x²/6। তো আমি এখন হচ্ছে কি, এখন দেখেন আমার এখানে যেটা করতে হবে, এই দুটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টে গিয়ে আমি এখানে এগুলো কেন করতেছি, এই একটা পয়েন্টে গিয়ে কি হচ্ছে শিয়ার ফোর্স 0। শিয়ার ফোর্স মানে কি ডিএম dx ইকুয়ালস হচ্ছে 0। যেখানে শিয়ার ফোর্স 0 হবে সেখানে মোমেন্টের মানটা কি হবে, ম্যাক্সিমাম মোমেন্ট হবে। তো আমার এখানে ডিএম dx 0 করে আমার এক্স এর মানটা বের করতে হবে। আমার স্টেপ গুলো কি কি, এম বের করা, ফার্স্টে এম এর ইকুয়েশন বের করা, তারপর হচ্ছে কি ডিএম dx করা, ডিএম dx কে ডিফারেন্সিয়েশন করা, এন্ড লাস্টলি আমি কি করব,
লাস্টলি হচ্ছে ডিএম ডিএক্স ইকুয়াল 0 করে আমি এক্স এর মান বের করবো। সেই এক্স এর মানটা আমি কি করবো, এম এর ইকুয়েশনে বসাবো। এম এর ইকুয়েশন হচ্ছে এক্স এর মানটা বসাবো, এক্স এর মানটা বসাবো। এগুলো করলে কি হবে, আমি হচ্ছে এম এর মোমেন্টের মানটা বের করে ফেলতে পারবো। তো বোঝা যাচ্ছে? তো আমি এখানে মোমেন্ট ইকুয়েশন পেলাম কি, মোমেন্ট ইকুয়েশন পেলাম হচ্ছে 30.22 x মাইনাস x কিউব বাই 6। এটা হচ্ছে মোমেন্ট ইকুয়েশন পেলাম। কিভাবে পেলাম? সেকশন কেটে পেলাম। সেকশন কেটে কি হবে, সেকশন কেটে আরেকবার রিপিট করছি যারা বুঝতে পারেনি, আরেকবার নোটিস করেন। এখানে 30.22 ছিল, এখানে x আমি ডিসটেন্স ধরে নিছি, 12 ডিসটেন্স পরে গিয়ে আমি 12 কিপ লোড পাইছি, তার মানে কি x ডিসটেন্স পরে গিয়ে আমি s কিপ লোডই পাবো। এখানে হচ্ছে কি এই লোডটা কোথায় কাজ করছে, x/3 ডিসটেন্স দূরে কাজ করছে ফ্রম দেয়ার, এবং হচ্ছে লোডের পরিমাণটা কত, লোড হচ্ছে x²/2 আর হচ্ছে কি x × x/2 হবে আর কি। তো x³/6 হবে। তো এটাকে আমি যখন dm dx করব তখন কি আসবে, 30.22 মাইনাস x²/2, এটা ইকুয়াল 0 আসবে। তো এই 0 থেকে আমি x এর মান বের করবো, x এর মানটা প্রবাবলি আসে হচ্ছে 7.77। সেই x এর মানটা আমার কি জন্য লাগবে, সেই x এর মানটা বের করলে আমি হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্টের মান যেটা সেটা বের করতে পারবো। ম্যাক্সিমাম মোমেন্টের মান আসবে 30.22 ইনটু 7.77 মাইনাস 7.77 কিউব বাই 6। ম্যাক্সিমাম মোমেন্টের মান আমার আসে হচ্ছে 156.63 কিউব। ক্লিয়ার? এখানে আরেকটা বিষয় আছে, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে বা এই ইকুয়েশনের ক্ষেত্রে আমার দেখেন আরেকটা জিনিস আছে, আমি কাউন্ট করছি এখান থেকে। তো এই ডিসটেন্স দূরে কিন্তু আমার যে মোমেন্টের মানটা সেখানে কিন্তু ট্রানজিশনের বিষয় আছে। তো আমার এই ডিসটেন্স পরে মোমেন্টের মানটা বের করতে হবে, মানে এম এর মান 12 ধরে মোমেন্টের মানটা বের করতে হবে। মানে এই ইকুয়েশনে এম এর মান 12 ধরে এক্স এর মান 12 ধরে আমি মোমেন্টের মানটা বের করবো, সেটা আসলে হচ্ছে 74.64। তো আমরা এখন আঁকি। তো এইখানে দেখেন, এখানে হচ্ছে কি কার্ভটা কোন দিকে যাচ্ছে, কার্ভটা হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে কি নিচের দিকে যাচ্ছে এক্সপোনেনশিয়ালি। তো এটাও কি হবে, এটাও কিন্তু উপরের দিকে যেরকম এক্সপোনেনশিয়ালি যাবে। না এসএফডি এর জায়গাটা আবার একটু বলা যাবে, কোন জায়গাটা আপু? কার্ভটা ও এসএফডি এর কার্ভটা দেখেন, এটা হচ্ছে এই ডিরেকশনে গেছে, এই প্যাটার্নটা বুঝতে পারছেন? দেখেন আমি যেটা ড্র করলাম মাত্র, এই যে এটা, সেটা কি হলো, সেটা হচ্ছে কি নেগেটিভলি ইনক্রিজিং। দেখেন এটা কিন্তু নেগেটিভ লোডের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, মাইনাস লোডের পরিমাণটা আছে, এটা কিন্তু মাইনাস লোডের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। তার মানে কি হবে, এটা নেগেটিভলি ইনক্রিজিং এর ক্ষেত্রে এরকম প্যাটার্ন হলো, নিচের দিকে এক্সপোনেনশিয়াল কার্ভ হলো। আর এরপরে গিয়ে কি হলো, এরপরে গিয়ে কিন্তু এটা নেগেটিভলি ডিক্রিজিং। আমি যে ক্লাসের শুরুতে দেখাইছিলাম নেগেটিভলি ইনক্রিজিং ডিক্রিজিং এর বিষয়টা, এখানে গিয়ে কি হলো, নেগেটিভলি ডিক্রিজিং হলে কি হয়, সেটা হচ্ছে এইভাবে করে আপনার এটা এরকম কেন, এটা হচ্ছে এইভাবে যাবে, এইভাবে এই শেপ হবে। এটা হচ্ছে ইনক্রিজিং, এটা হচ্ছে ডিক্রিজিং। তো এটা ডিক্রিজিং এর জন্য হচ্ছে কি এটা এখানে গিয়ে এভাবে করে আমরা এরকম করে নিলাম পুরো পার্টটাতে। বুঝা গেছে? আচ্ছা, তো এখানে যেটা হলো সেটা হচ্ছে এইটা আবার নেগেটিভলি এক্সপোনেনশিয়াল ওই দিকে আসছে। তো এটা যেহেতু পজিটিভলি ডিক্রিজিং, সো এখানে ডিক্রিজিং গ্রাফটাই হবে 74.64, এটা আগে বের করলাম। তারপর এটা গিয়ে আবার কি হলো, এটা গিয়ে কিন্তু আবার এইভাবে হলো। তো এটার জন্য গ্রাফটা এরকম আসলো, সোজাই আসলো, এসে 156 বের করলাম, 156.62। আর এই পাশে গিয়ে কি হলো, কি হলো সেটা হচ্ছে নেগেটিভলি ডিক্রিজিং। তো আমরা হচ্ছে শেষ করলাম এভাবে করে। আলটিমেটলি এটা কার্ভটাকে পেন্টের কার্ভটা এখানে খুব একটা ম্যাটার করবে না, মানে এগুলো খুব একটা ঝামেলা নেই। এটা মূলত হচ্ছে এরকম একটা কার্ভ ফর্ম করে শেষে 0 থেকে মিলবে আর কি। তো কার্ভের এই পয়েন্টের মান আসবে, এই পয়েন্টের মান হচ্ছে 74.64, আর পিক পয়েন্টের মান যেটা সেটা হচ্ছে 156.62। তো এখানে গিয়ে এভাবে গিয়ে মিলবে। তো বোঝা গেছে সবকিছু ঠিক? 74.64টা কিভাবে আসলে একটু যদি বলতেন। আচ্ছা, আমরা হচ্ছে এম এর একটা ইকুয়েশন বের করছি,
এই যে ইকুয়েশনটা যে বের করলাম, সেই ইকুয়েশনে এক্স এর মান 12 বসালে আমি হচ্ছে পাই এক্স এর মান কেন 12 বসাবো, কারণ হচ্ছে এই জায়গাটা একটা ট্রানজিশন পয়েন্ট আমার। এই যে আমি এখান থেকে শুরু করছি, আমি কিন্তু সেশনটা কাটতে হচ্ছে একটা এন্ড থেকে কাটতে হবে, সেশনটা কিন্তু আমরা মাঝখান থেকে কাটতে পারবো না। মাঝখান থেকে কাটতে পারবো না যেত না, কাটতে পারবো। কাটলে আপনাকে ধরেন যে আগের যত রিয়াকশন আছে, আগের যত মোমেন্ট আছে সবগুলোকে নিয়ে আসতে হবে, এটা টাফ। আমি এখান থেকে কেন কাটছি, কারণ হচ্ছে আমার এই পাশে মোমেন্টের পরিমাণ খুবই অল্প আসবে, দেখছেন, খালি জাস্ট একটা ইকুয়েশনই আমি প্রেজেন্ট করতে পারছি। এরকম মেথড আছে, আমি যদি এই পুরোটা যদি নিতাম তাহলে কিন্তু পুরো মোমেন্টটাকে আমার ইকুয়েশনে নিয়ে আসতে হতো, এটা টাফ হইতো। তো এই যে এটা আমি এম এর মানটা, এম এর যে ইকুয়েশনটা বের করলাম, সেই ইকুয়েশনে এক্স এর মান আমি হচ্ছে ডিএম ডিএক্স করে এক্স এর মান হচ্ছে 7.7 করলাম, যেখানে আমি ডিএম ডিএক্স কেন করলাম, কারণ দেখেন এই পয়েন্টে গিয়ে শেয়ারের মান 0, শেয়ারের মান 0, যেখানে শেয়ারের মান 0 হবে সেখানে হচ্ছে মোমেন্টের মান ম্যাক্সিমাম হবে। তো এই পয়েন্টে মোমেন্টের মান ম্যাক্সিমাম হবে, সেটা বের করার জন্য আমি হচ্ছে শেয়ারের মান থেকে এক্স বের করলাম, সেই এক্স এর মান বের করে আমি হচ্ছে এক্স মোমেন্টটা বের করলাম। তো এটা একটা গেল। আর এই যে দেখেন এখানে একটা 12 এ কি একটা চেঞ্জ হয়েছে না, 12 এর কাছে নিচে থেকে অন্যভাবে অন্য প্যাটার্নে গেছে না। সো 12 এ মোমেন্টের মানটা কত সেটা তো আমার জানা লাগবে। সো 12 এ গিয়ে আমরা মোমেন্টের মানটা 74.64 বের করলাম। সেই মোমেন্টের মান থেকে আমরা হচ্ছে এই যে বিএনডি এই দুটা পয়েন্ট বের করলাম, এই দুটা পয়েন্ট বের করলে জাস্ট সিম্পলি কার্ভ ড্র করলে কিন্তু মিলা যায়, এটা কিন্তু খুব একটা টাফ বিষয় না। মানে এখানে বিএমডি মান বের করা ইম্পর্টেন্ট, বাকিটা হচ্ছে প্যাটার্ন ওয়াইজ মিলা যায়। আচ্ছা, আর কোনো 74.64 এর পরের যে পিক মোমেন্টটা ওইটা কিভাবে আসছে? ওইটা তো ধরেন যে 74.64 আসছে এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য। আর পরে হচ্ছে কি দেখেন এটা এই প্যাটার্নটা হচ্ছে এভাবে গিয়ে এরকম করে গেছে। তো এখানে জাস্ট হচ্ছে পিক পয়েন্টে কিন্তু মানে এটা কিন্তু কমে যাচ্ছে, পজিটিভ দিকে কিন্তু জিনিসটা কিন্তু সরি নেগেটিভ দিকে আগাচ্ছে, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল হচ্ছে, এটা কিন্তু আবার এইভাবে যাচ্ছে নেগেটিভ দিকে, এইভাবে যাচ্ছে। তো এটার জন্য আমার গ্রাফটা হচ্ছে কি পজিটিভ দিকে এরকম করে আসবে আর কি, এই প্যাটার্নটা ফলো করবে। আর এমনিতে যেটা হয় মানে নর্মালি আমরা যেটা মানে এত তো আসলে কার্ভ হিসাব নিকাশ করে আঁকা টাফ, মানে নর্মাল আমরা যেটা করি যেটা দুটা পয়েন্ট যখন বের করে ফেলতে পারি কার্ভটা নর্মাল হচ্ছে মিলিয়ে দিই, নর্মাল হচ্ছে এই প্যাটার্নটাই ফলো করে আর কি, এভাবে গিয়ে মিলে যাবে। জাস্ট দুটো পয়েন্ট মেনশন করে দিলেই হয়। মানে আপনার তো বুঝে বুঝে করতে গেলে কখন ট্রানজিশন হচ্ছে কখন পজিটিভ নেগেটিভ এটা আমরা নর্মালি অ্যাসিড করার সময় করে ফেলি আর কি, এই কাজটা। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ভাই ট্রায়াঙ্গুলারটা আরেকবার দেখানো যাবে? 3672 থেকে কিভাবে 117 আর হচ্ছে 30.22 আসলো? 117 আর 30.22, আচ্ছা এগুলো তো আমি আসলে সলভ করে দেই নাই। 117 30.22 আপনার হচ্ছে এই যে দেখেন, আমি একটু আরেকটু পেজে বুঝছি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। এই যে জাস্ট আমি ট্রায়াঙ্গুলারটা দেখাচ্ছি। ট্রায়াঙ্গলের কিন্তু নর্মালি দুটা ভাবে করতে পারেন। টোটাল ট্রায়াঙ্গলটা নিয়ে ধরেন যে এই একটা পয়েন্টে আপনি টোটালটা ম্যাচ যে লোডটা সেটা বের করতে পারেন, কিন্তু আমি এটা নর্মালি করি না। আমি যেটা করি সেটা হচ্ছে আমি টোটাল ট্রায়াঙ্গলকে দুইটা ট্রায়াঙ্গলে ভাগ করে নিই। কিভাবে ভাগ করে নিই, এই যে এই একটা ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের লোডটা কত হবে, লোডটা হচ্ছে আপনার হাফ ইন্টু ভূমি উচ্চতা বা 36 আসবে হয়তো বা। এটা কত দূরে এখান থেকে, এই টোটালটা যদি আপনার এক্স হয় x/3 ডিস্টেন্সে, তো এখানে খুব সম্ভবত 12 ছিল বা 6 ছিল, 6 হলে এখানে এটা হচ্ছে 2 হবে, এটা হচ্ছে 4 হবে। এখানে 12 ছিল, 12 হলে এটা হচ্ছে 4 হবে, এটা হচ্ছে 8 হবে। সিমিলারলি এটা হচ্ছে 7.2 ছিল। তো এইভাবে করে আর কি যে দুইটা পয়েন্ট এবং টোটাল ডিস্টেন্সটা বের করলে আপনার ডিস্টেন্স মানে যে কোনো জায়গায় হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0 করে আপনি হচ্ছে এই যে রিঅ্যাকশনটা বের করে ফেলতে পারবেন আর কি। বুঝতে পারছেন, এখানে দুইটা রিঅ্যাকশন ছিল, একটা জায়গায় এম এফ ওয়াই 0 ধরবেন, এখানে ধরেন এফ ওয়াই 0 ধরবেন, আমার এখানে রিঅ্যাকশনটা বের হয়ে যাবে। বুঝছেন? জি ভাই। আরে বের হবে। আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে শেষ করে দিব, বা কোনো ফিডব্যাক যদি কিছু দেওয়ার থাকে বা কোনো কিছু এইভাবে না হয় অন্যভাবে হলে ভালো হতো, এরকম কোনো আলোচনা যদি থাকে তাহলে আলোচনা করতে পারেন। ভাই এক্সট্রা তো আরো ইজিলি বের করা যায়, এক্স এর এক্সট্রা ভ্যালুটা
হ্যাঁ, ভাইয়া হচ্ছে কিভাবে করা যায়? আপনি তো ইয়াতে মানে এরিয়া ধরে ধরে নাকি বের করতে চাচ্ছেন? এখানে তো অন- শিয়ারটা জিরো জিরো আসে না। হ্যাঁ, তো সেটা আপনি জিরো। তো সেক্ষেত্রে তো এটা জিরো আসবে আমাদের এখানে। মানে উপরের ত্রিভুজটার এরিয়া যাবে নিচের দিকে আর 30.22 যাবে উপরের দিকে। যদি দুটো ইকুয়াল করে দিলে তো এক্সট্রা বের হবে। যেহেতু এখানে শেয়ারটা জিরো, এখানে কোনো ভ্যালু হ্যাঁ, বুঝছি বুঝছি আমি, মানে এটা হচ্ছে কি আপনার এরিয়া দিয়েও বের করা যায়। আমার ডিভাইসটা এখন বন্ধ হয়ে যাবে, এই জন্য এটা ফার্স্ট হচ্ছে। এই এরিয়াটা আর এই এরিয়াটার সাম কিন্তু সমান, মানে এই দুটা এরিয়ার সামেশন হচ্ছে, মানে এখান থেকেও কিন্তু বের করতে পারেন আর কি। এই দুটো এরিয়া ইকুয়েট করে এখান থেকে কিন্তু ডিএমডি এক্স এর মান থেকে এক্স এর মানটা বের করা যায় আর কি। করা যায়, অনেকভাবে করা যায়। মানে আমি সবসময় হচ্ছে এভাবেই শিখছি। আবার অনেকে এরিয়া বের করে আমি যেটা বললাম আর কি, যে 2/3 অফ এবি 1/3 অফ এবি এভাবে। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, হোয়াইট বোর্ডটা চলে গেছে। হ্যাঁ ভাই, চলে গেছে, আমার এই চার্জ শেষ হয়ে গেছে। অনেক কথা হয়ে গেছে, এখন চার্জ। যাই হোক, আর কোনো ক্লাস নিয়ে কোনো ফিডব্যাক থাকলে বা কিছু বলা থাকলে বলতে পারেন। হ্যাঁ, ফাইল গুলো একটা টেলিগ্রাম গ্রুপে দিলে ভালো হয়, তাহলে আর কি অর্গানাইজড থাকে। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে। আমি হচ্ছে গ্রুপটা, মানে গ্রুপের লিঙ্কটা হচ্ছে ইয়াতে দিয়ে দিব, মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে দিয়ে দিব, তখন যে কেউ অ্যাক্সেস করতে পারবে আর কি। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপে আমরা নর্মালি আগের কোর্সগুলোতে সেম ভাবে করছি, টেলিগ্রাম গ্রুপে সবকিছু দেওয়া হয়, ক্লাস রেকর্ডিং থেকে শুরু করে। উম, অন্য প্ল্যাটফর্মে থাকতে পারে, বাট টেলিগ্রাম গ্রুপে মাস্ট যাবে এটা। আচ্ছা, তো আজকে যে ক্লাসটা হলো সেটা কিন্তু মূলত, মানে এখান থেকে ডিরেক্টলি বিসিএস প্রশ্ন আসবে না, আসার কথা চান্স খুবই কম। তবে এটা কিন্তু এইগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু পরে যে আমরা রিলেশন বের করবো নেক্সট ক্লাসে, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড শিখবো, পরের ক্লাসে ফোর্স মেথড শিখবো, সেগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে যাবে সেগুলো অ্যান্সার করা। তো এটার জন্য মেইনটাকে আজকের ক্লাসটা নিও। তো আসলে বেসিক থেকে শুরু না করলে, এত ডিপলি ফার্স্ট ক্লাসে মোমেন্ট ডিস্ট্রিবিউশন শুরু করে দেখা গেল যে অনেকে রিয়াকশন বের করে ভুলে গেছেন। তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড শুরু করে দিলাম, তখন তো বুঝাই যাবে না। তো এই জন্য মূলত আজকের ক্লাসটা নেব। তো এই ক্লাসটা মূলত মানে নন ক্যাডে যেসব পরীক্ষা আছে, ওয়াটার বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মানে বইয়ের প্যাটার্ন বা অন্য প্যাটার্নের পরীক্ষা হয়, সেগুলোর জন্য মেনলি খুবই ইফেক্টিভ, বাট নট ফর বিসিএস। যাই হোক, তো আর যদি কেউ কিছু বলতে না চান তো শেষ করে দিই, অনেকক্ষণ ক্লাস নেওয়া হয়েছে, আপনাদের অনেক অনেক কাজ আছে, এখন তো আসলে সময় নাই একদমই। তো শেষ করে দিতে পারি। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে থার্সডে রাত 8টায়, 8টা থেকে শুরু করে দেবো। বৃহস্পতিবার দিন রাত 8টায় ক্লাস শুরু করবো। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ শিওর। স্ট্রাকচারে কোন কোন টপিক গুলোর উপরে ক্লাস হবে, স্ট্রাকচারের সব টপিক উপরে ক্লাস হবে। মানে যেগুলো রিটেনে আসে? হ্যাঁ, রিটার্ন যেগুলো আছে সব টপিক উপরে ক্লাস হবে। নেক্সট ঈদের আগে আমাদের দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড উপর একটা ক্লাস হচ্ছে, আর ফোর্স এর উপর, ফোর্স বা হচ্ছে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড। আর প্রবাবলি স্লোপ ডিফ্লেকশনের ক্লাসটাও ঈদের আগে নিয়ে নেওয়ার চেষ্টা করবো আমরা। তো ঈদের আগে এগুলো হবে, আর ঈদের পর হচ্ছে আপনার ডিফ্লেকশন বের করার যেসব ম্যাথ আছে, ইনফ্লুয়েন্স লাইন আছে, তারপর পোর্টার মেথড, ক্যান্টিলিভার মেথড, এই তিনটা ক্লাস ঈদের পর নেওয়া হবে। সব মিলে 15টা ক্লাস কি কাভার হবে ভাই? বুঝলি এই কথাটা? মানে টোটাল তো ক্লাস 15টা, হ্যাঁ হ্যাঁ, 15টা ক্লাস। 15টা ক্লাসে সব কাভার হবে কিনা? 15টা ক্লাসে আমাদের যতটুকু লাগবে ইনশাল্লাহ সবকিছু কভার করা হবে। যদি এরকম হয় যে মনে করছি যে দুই একটা ক্লাস বেশি লাগবে, নিব, সমস্যা নেই। আমরা নর্মাল হচ্ছে যতটা ক্লাস, মানে স্পেশাল আমার ক্ষেত্রে আর কি, দেখা যাবে যে নেক্সট ক্লাসে মোমেন্ট ডিস্ট্রিবিউশন শুরু করছি, মানে একটা পর্যায়ে গিয়ে আমারও তো একটা ক্যাপাসিটি আছে ডেলিভারি করার, বা আপনাদেরও এই জিনিসটা নেওয়ার ক্যাপাসিটি আছে। তো এগুলো তো আসলে আমরা ভার্সিটিতে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ছিল পুরো একটা ইউনিট, মানে আমাদের একজন স্যার টানা ধরেন যে 14 ক্লাস নিতেন হচ্ছে একটা মেথডের উপর, সেটা আমাদের একটা ক্লাসে কভার করতে হবে। তো পুরো জিনিসটা খুবই ডিফিকাল্ট। তো দেখা যায় কি যে ধরেন যদি বিশ্বাস করতে না পারে সেক্ষেত্রে এক্সট্রা ক্লাস নেই আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, তো এরকম না যে আপনার একদিন মানে মুভি ডিস্ট্রিবিউশন নেক্সট ক্লাসে আমি ধরে রাখছি নেক্সট ক্লাসে পড়াবো, তো দেখা গেল যে আমি 50% শেষ করতে বাকিগুলো আর পড়াবো না, এরকম না। যে আমাদের যদি কভার করতে কন্টেন্টের উপর আর কি, ক্লাস না বলে না এটাকে কন্টেন্ট বলতে পারি। তো কন্টেন্ট যদি এরকম না হয় যে অ্যালোটেড টাইমে শেষ হচ্ছে না, সেক্ষেত্রে টাইম বাড়াতে হয়, ক্লাস নাম্বার বেড়ে যায় তখন। ওকে ভাইয়া
হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, টোটাল টোটাল রুটিনটা কি দেওয়া হয়েছে কোথাও, মানে টোটাল আউটলাইনটা? হ্যাঁ, টোটাল আউটলাইনটা তো আমাদের গ্রুপে আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। আমাদের ওই যে আচ্ছা, এখানে কি মানে প্রথমে সাবজেক্ট ওয়াইজ শেষ হবে, নাকি সাবজেক্টের মিক্স থাকবে, যে না, প্রথমে মিক্স স্ট্রাকচার থাকবে। তারপর ওয়াটার, না এরকম না না, ভাবে? এরকম না, আচ্ছা আচ্ছা। এরকম না, মানে মোস্টলি ওয়াটার, সরি, স্ট্রাকচার দিয়ে আগানো হবে। ফার্স্টে অনেকগুলো ফার্স্ট, মানে আমাদের মেনলি কি যে আমাদের ম্যাক্সিমাম ক্লাস কিন্তু স্ট্রাকচার উপরে, যেমন আমাদের যে আউটলাইনটা দেওয়া আছে, স্ট্রাকচারের ক্লাস দেওয়া আছে হচ্ছে আপনার 7টা, আর বাদ বাকি ক্লাস 4টা। যদিও স্ট্রাকচারের ক্লাস দেখা যাবে যে 8, 9টা বা 10টা হয়ে যেতে পারে, কিন্তু বাদ বাকি ক্লাসের নাম্বার কিন্তু নর্মালি চেঞ্জ করা হয় না। যে ট্রান্সপোর্ট বা এনভারনমেন্ট এগুলো আসলে যে খুব যে বেশি, মানে 2-3টা ক্লাস লাগে এরকম না, মানে যেগুলো ক্লাস একটু কাজ করে দিলেই হয়। আর স্ট্রাকচারটা কিন্তু একটু ধরে ধরেই দেখাতে হয় আর কি। তো যেটা বলছিলাম আর কি, তো স্ট্রাকচারের ক্লাস নর্মালি একটু বেশি হয়, আর বাকিগুলো একটু কম হয়। আর আচ্ছা, আমি কোন প্রসঙ্গে কথাটা বললাম, প্রশ্নটা আগে একটু বলেন তো। রুটিনের, যে সাবজেক্ট গুলো, মানে একটা সাবজেক্ট ধরে শেষ হবে, নাকি আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা সাবজেক্টের ঠিক আছে। মিক্স থাকবে এটা? সাবজেক্টে নর্মালি স্ট্রাকচারের ক্লাসগুলোই শুরুর দিকে হয়, আর ট্রান্সপোর্ট এনভায়রনমেন্ট এগুলো আর কি শেষের দিকে হয়। আর জিও স্ট্রাকচারের মধ্যে একটু জিও ঢুকবে, মানে জিও আর আর্টস ঢুকবে স্ট্রাকচারের মধ্যে, মানে স্ট্রাকচারের ক্লাসে ফাঁকে এগুলো ঢুকবে, নাহলে তা না একটা জিনিস পড়াতে গেলে একটু ইয়া হয়ে যায় আর কি। আচ্ছা। আচ্ছা, আর কোনো প্রশ্ন বা ওভারঅল ক্লাস কেমন লাগলো একটু যারা করছেন, বা কোনো ইমপ্রুভমেন্টের জায়গা যেগুলো আছে সেগুলো, ভাই মানে effect- রিটেন এক্সামে তো ভাই ছোট ছোট থিওরি আছে, থিওরি গুলা কি শিখাটা দেওয়া হবে মানে ম্যাথের পাশাপাশি, মানে ছোট ছোট? এখন হ্যাঁ, বুঝতে পারছি। থিওরি গুলো হচ্ছে ক্লাসে, মানে মেইনলি যেটা করা হবে, মেইনলি হচ্ছে মাস যেটা করবে সেটা হচ্ছে ক্লাসে ডিসকাস করা হবে, মাস থিওরি গুলো, এই টাইপের থিওরি আসবে। আর বাদ বাকি যেটা করবো অনেস্টলি, যেটা আমাদের কিছু নোট আছে সেই নোটগুলো দেওয়া হবে, মানে আমরা যেসব বই ফলো করছি সেই বইগুলো থেকে যেগুলো লাগবে সেগুলো দেওয়া হবে। এরপরে যদি এরকম, মানে স্বাগত মেইনলি আর কি, শীট দেওয়ার প্ল্যানে আছেন ওনার এখনো, শীট যদি দেওয়া যায় তাহলে দেওয়া হবে ইনশাল্লাহ। বাট এমনিতে আমাদের অর্গানাইজ নোট আছে অনেক, সেই নোটে অনেক থিওরি আছে, সেগুলো আপনারা পড়বেন আর কি। হ্যাঁ, সিভিল জবে কি এমসিকিউ টাইপ কোশ্চেন আসে? হ্যাঁ, আসতে পারে, সিভিল জবে যত এমসিকিউ টাইপ প্রশ্ন আসতে পারে। আপনার ওয়াটার বোর্ডের পরীক্ষাতে আসে নর্মালি, এবার আসছে কিনা জানি না, এবার মনে আসে নাই, আগের পরীক্ষাগুলোতে আসছিল। ওয়াটার বোর্ডের পরীক্ষাতে আসে, বুয়েট প্যাটার্নে অনেক পরীক্ষাতে এমসিকিউ টাইপ প্রশ্ন আসে। এমসিকিউ টাইপ প্রশ্ন বলতে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, এবং হচ্ছে ট্রু ফলস টাইপ প্রশ্ন আসে আর কি। আর নন ক্যাডার আপনারা তো এখনো পান নাই, যারা রিসেন্টলি গ্রাজুয়েট করছেন, আফটার সিস্টেম বেস থেকে শুরু করে, যদি আমরা ধরি সিস্টেম বেস থেকে যারা আছেন বুয়েট বা অন্য ভার্সিটি, তারা তো নন ক্যাডার পরীক্ষাটা পান নাই। যে এইচডি, ইডি, এলজিডি যে একটা পরীক্ষা ছিল, বিষয় একটা সার্কুলার পরীক্ষা ছিল, ওই পরীক্ষাতে কিন্তু প্রথম প্রিলিমিনারি পরীক্ষা ছিল 100 মার্কসের, যেখানে সিস্টেম আসছিল হচ্ছে নন টেকের প্রশ্ন, বাংলা, ইংলিশ, জিকে, নন টেকের প্রশ্ন। আর 40 মার্কস ছিল হচ্ছে টেকনিক্যাল প্রশ্ন। টেকনিক্যাল প্রশ্নগুলো কিন্তু আপনার, মানে এগুলোর জন্য কিন্তু আমাদের খুব স্টাডি করতে হতো আর কি। ব্যাংকের অনেক পরীক্ষা হয়, ব্যাংকের পরীক্ষাগুলোতে কিন্তু টেকনিক্যাল প্রশ্ন আসছে। তো অনেক জায়গায় কিন্তু এমসিকিউ আসে আর কি টেকনিক্যাল প্রশ্ন হিসেবে। আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা? আর যদি কিছু না থাকে তাহলে আজকে ক্লাস শেষ করে দিলাম আমরা। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, গুড নাইট।